এরকম একই থেকে রেখে দেয়, কোনো অসুবিধা হতে পারে। সবাই চলে যান না। এইগুলোর জন্য আলাদা কিন্তু তাই নেই, আলাদা কিন্তু তাই খোলা মনে কথা হবে, তবে খালি মনে না, কি বলে? কি হতে হবে বলতো? খোলা মনে মানুষ হবে, তবে খালি মনে না। অত্যন্ত পরিষ্কার মনে করে কি জানো পান্ডা চুনি কিন্তু পান্ডা কেন পান্ডা বলো তো? কি মজা হবে না? খোলা মনের হওয়া যাবে, কিন্তু খালি মনের হওয়া যাবে না। ও আমি বুঝছি। মনে রেখে যাবে না। খোলা মনের হতে হবে, কিন্তু খারাপ মনের হতে হবে। খালি মনে হওয়া যাবে না, খালি মন। এমন হয় নাকি? ও চব্বিশে পান্ডার মতো লাগে বলছে দেখা আমার মনে আছে। হ্যাঁ 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 ভিডিও অনেক রিপোর্ট আসছে, কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্স ভালো না। সবাই কথা বলেন না। আচ্ছা এই ভিডিও হচ্ছে বুঝেন না কেন, এই রিপোর্ট গুলো যাচ্ছে তো বুঝছেন না রে মেয়েরা। একটা জিনিস বুঝেন, যখন ভিডিওটা হয় তখন মন চলে যায়। যদি এই ঠিক করো, এই ঠিক করো, মাথা ঠিক করো, মাথা ঠিক করো, মাথা ঠিক করো, ভিডিও না পাইয়ে দিচ্ছি তো ব্যবসাও কিছু ব্যবসা অনেক ব্যবসাটা কমবে খারাপ ব্যবসা ওটা সহজ খুব গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হলো। কেউ অনেকেই শুনলাম কেমন লাগে? হ্যাঁ সকালে আজকে কিন্তু আমরা একটা কাজ করবো। যদি আজকে ব্যাখ্যা করতে চান, আজকে ক্লাসে করতে চান, তাহলে আপনাদের কিছুটা একটু বন্ধ রাখবেন। একটা সেশন আমরা করবো, সাতজন একটা ওদের জন্য আমাদের কিন্তু কতক্ষণ করে ওপেন হবে। দেখেন বিষয়টা এখন আমরা একটা শিখলেই আজকে ক্লাসটা ভালো করতে হবে। সকালে দুইটা সেশন রিভিশন আমি দিব, কোনো সমস্যা নাই। এক কথায় সবচেয়ে সহজ কথা যা শেখা যায় সেটা আমরা শিখে নিব রিভিশন। কি বলে? যদি কারো হাতে থাকে আশা করি আপনাদের সবার পূর্ণ হয়ে যাবে। আর যদি পূর্ণ না হয় ওই আমরা কি করবো সব বলে দেবো। কিছু কিছু বলে ছিল ওই লাগবে কি হলেন দিন থেকে এটা কি ক্লাসে নাই বলে দেবো নাকি? তারপর সবাই কেমন আছেন? হ্যাঁ খুব ভালো, বেশ ভালো আছি। মন থেকে একটা সাহায্য করেন, বেশ ভালো আছি। যদি কেউ অসুস্থ থাকে, যদি কেউ অসুস্থ থাকে, দরিদ্র থাকে, কষ্ট পায়, সে যদি মন থেকে একবার বড় করে তাকে বলতে পারে অনেক ভালো আছি, তাহলে সে সত্যি সত্যি ভালো হয়ে যাওয়া শুরু করে। ওর সত্যি মিথ্যা বুঝে না। কি বুঝে না? ব্রেন হচ্ছে এমন একটা জিনিস সত্যি মিথ্যা বুঝে না। ধরেন আপনি টিভি দেখতেছেন, এটা পুরো সিনারি, মা কেন সিনারি করছে না, বাবা কেন এখন কত সুন্দর ছবি হয়েছে। আপনি অভিনয় ধারে বাড়ি করছেন কেন? আমরা কিন্তু সবাই জানেন এটা একটা অভিনয় করছিল। তারপর কেন থেকে বাড়ি করলো? ব্রেন জানে না যে মিথ্যা না সত্য। বাড়ি করে বলেন তো? ব্রেন সত্য মিথ্যা বোঝে না, যেটা দেখে সেটাকে বাস্তব মনে করে। না তবু তো আমরা বুঝতেছি যে এটা মানে আপনি বুঝতেছেন মানে ব্রেনের যেটা যে আপনাদের আয়রন আছে ব্রেন বুঝে লাগে ওটা সত্য ওটা মিথ্যা। তো যা দেখে ওটাই সত্য মনে করে, ওকে যা করে সেটাকে কি করে সত্য মনে করে ব্রেন। ব্রেনকে যা দেওয়া হয় ওটাই কাজ করে। বুঝলেন এখন? বুঝলেন নাই? ব্রেন হচ্ছে আমাদের জিনিস কম্পিউটারের মতোই, যার ভালো ফলাফল দেখায়।
আমি না একটা কম্পিউটার ক্লাস করছি, আমি তাহলেই ফোন দেবো। ক্লাস করতে আছে, ঠিক আছে? এত কষ্ট করে চলতে পারেন, বেশ ভালো আছি, বেশ ভালো আছে, বেশ তার মনে করি একটু ভালোই আছে, আর সব খুব ভালো হয়ে যাবে। সেটাই বলতে বলছি, দেখেন ভালো হয়ে যাবে। খুললেন, পেন খুললেন। সফটওয়্যার নাকি না? হ্যাঁ। আমরা আরো একটু পিছনে যাবো। কোথায় যাবো? আমরা আরেকটু পিছনে যাবো। সমগ্র কম্পিউটারকে আমরা কিভাবে ভাগ করছি না? কম্পিউটারকে কি সফটওয়্যার। সফটওয়্যার বলতে সফটওয়্যার কোনটা যেটা ধরা যায়, ছোঁয়া যায়, সেটা সেটা হলো হার্ডওয়্যার, সফটওয়্যার হলো ধরা যায়, ছোঁয়া যায়, ধরা যায় না। আর যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা সফটওয়্যার। এটাকে বুঝে নেই বলতে পারি। সফটওয়্যার যে জিনিসটা কি, সেটা কি এখনো বুঝে নাই, সেটা বলে কি ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটাকে কি বলে? সফটওয়্যার। যেটা ধরা যায় এটা হার্ডওয়্যার। সেটা হার্ডওয়্যার। আর হার্ড মানে কঠিন না নরম? কঠিন। কঠিন। অর্থাৎ যাকে পাওয়া যাবে সেটা কি মানুষের কঠিন হবে। সব নরম। এর ধরা যাবে না, ছোঁয়া যাবে না, সেটা কি? সেটা কি সফটওয়্যার। এখন আসলে সফটওয়্যারকে আমরা কয়েকটা ভাগ করছি, সেগুলো আমরা একটু শিখবো। সেগুলো সবকিছু বুঝতে পারবেন, কন্ট্রোল বুঝতে পারবেন। সফটওয়্যারকে আমরা কয়টা ভাগ করছি? কথা বলেন না সবাই, আপনারা একটু বুঝলেই সব ঠিক হয়ে যাবে। সফটওয়্যার কত প্রকার? কত প্রকার? কি কি? সফটওয়্যার কেন বলেন বুঝি না? বই পড়তে বলে নাকি? বইগুলো জানা নেই। বই রাখার জন্য অপারেটিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সফটওয়্যার মানে কোনটাকে বুঝি? সেটা বলো। অপারেটিং অপারেটিং সফটওয়্যার বলতে কি বুঝে? হ্যাঁ, অপারেটিং পরিচালনা করার জন্য যে ধরনের সফটওয়্যার প্রয়োজন হয় সেটা কি? অপারেটিং। সেটা আমরা শেষ করে আসলে ক্লাসটা। হ্যাঁ। এরপরে আরেকটা সফটওয়্যার আছে, সেটার নাম কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে সেটাই যেটাতে আমরা আমাদের দৈনন্দিন যেটা সকল প্রকার কাজগুলো যার মধ্যে করে থাকি, সেগুলোই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। লেখালেখি করার জন্য কি ধরনের সফটওয়্যার ইউজ করি? এমএস ওয়ার্ড, এটা একটা কি ধরনের সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটারে যা কিছু করি, গান শোনার জন্য যে সফটওয়্যার ইউজ করি, সেটাও একটা কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সহজভাবে বুঝে নেন। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি সেটাই যে আমাদের দৈনন্দিন কাজ কম্পিউটার যা কিছু করে থাকি, কম্পিউটারের মাধ্যমে যা কিছু করে থাকি সবই কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন ধরেন আমরা লেখালেখি করবো, এই জন্য কি লাগবে? একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে। পুরো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ছাড়া কম্পিউটার চলে না, মনে রাখবেন। কি বলেন? মনে করেন আপনি গান শুনবেন, গান শুনবেন কি লাগবে? একটা ভিডিও প্লেয়ার লাগে না? এখন আপনি কম্পিউটার আছে, একটা ছবি আছে, কিন্তু ভিডিও প্লেয়ার নাই, সেভাবে গান শুনতে পারবেন? 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 পারা যাবে। গান শোনার জন্য কি লাগবে? একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে, এর নাম হচ্ছে কি? ভিডিও প্লেয়ার। কি? তারপর আপনি হিসাব নিকাশ করা দরকার আছে, আপনার কম্পিউটারে চালনা করার যন্ত্র আছে, কিন্তু কি নাই? অ্যাপ্লিকেশন যদি না থাকে তাহলে করা যাবে না। কিভাবে বলেন? আপনি পাওয়ার পয়েন্টে কাজ করবেন, পাওয়ার পয়েন্ট নাই না আছে, না থাকে কি ধরনের সফটওয়্যার নাই?
অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে সফটওয়্যার দ্বারা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করে থাকি, যে সফটওয়্যার দ্বারা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করে থাকি, যেমন গান শোনা, লেখালেখি করা, ছবি আঁকা, যা কিছু করবেন সবকিছুকে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সিস্টেম সফটওয়্যার হচ্ছে কোনটা? কম্পিউটার শুধু পরিচালনা করার জন্য, শুরু করার জন্য যে সফটওয়্যারটা লাগবে শুধু সেটাই হচ্ছে কি অপারেটিং সিস্টেম সফটওয়্যার। দেখি তো যখন আমরা বাজারে নতুন একটা কম্পিউটার কিনবো প্রথমে কি কোনো সফটওয়্যার দিতে হবে? অপারেটিং সিস্টেম। এরপরে যত সফটওয়্যার লাগবে কম্পিউটারে সবই কি? সবই অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বুঝছেন এখন? বুঝছেন? আচ্ছা আচ্ছা। ধরেন আপনি একটা সফটওয়্যার দরকার, কম্পিউটারের মাধ্যমে কি কাজ করতেছেন আপনারা, সেই কম্পিউটারে সেই সফটওয়্যার আছে কিনা সেটা হচ্ছে মূল বিষয়। কি বলেন? আপনি কম্পিউটারে কি কাজ করতে চান? একটা কাজের কথা বলেন যে আমি কম্পিউটার পেলে এই কাজটা করতাম, বলেন তাহলে। আপনি কম্পিউটার পেলেন, মনে করেন আপনি কি করতে চান? কম্পিউটার এখন তেমনই জায়গাতে সবকিছু করা যায়, কি করতে চান বলেন? একটা কম্পিউটারে আমি সবাই পারে নতুন একটা বলে যে কাজটা আমি করতে চাই কম্পিউটার মাধ্যমে, বলে ভালো হতো, থাকলে একটু ভালো হতো। আসলে আর্ন করতে চান? আচ্ছা ঠিক আছে, আর কি করতে চান? কাজের কথা বলেন, একটা কাজ, কাজ যেমন লেখালেখি একটা কাজ, লেখালেখি কাজ, এগুলো তো থাকেই, থাকে না বলেন দেখি। কি করে কাজের কথা বলেন যে আমি এমন একটা কাজ করবো কম্পিউটারে যেটা থাকলে আমার ভালো হতো, যেমন এমন একটা জিনিস যদি থাকতো আমি ঘরে বসে বসে কি করতাম? গান শুনতে। হ্যাঁ শুনতাম। সত্যিকার বলেন একটা কাজ করবে কম্পিউটারে, তাহলে না বলতে পারেন কেমন হবে? না মানে যদি কম্পিউটার থাকে তাহলে আমরা বিভিন্ন কাজই চাই। একটা কাজের কথা বলেন, এই কাজটা করার জন্য আমি কম্পিউটারে একটা কাজ করতে চাই, এই কাজটা করতে। অনেকে বলে সিভি তৈরি করবো একটা কাজ নাকি, অনেকে বলে ছবি তৈরি করবো একটা কাজ নাকি, অনেক গান শোনার একটা কাজ, ভিডিও দেখা একটা কাজ, মুভি দেখা একটা কাজ, মুভি দেখবো। এই তারপরে আবার কি বলছে? মুভি দেখবে, মুভি দেখবে। এখন এই মুভি দেখার জন্য এটা কি থাকতে হবে? একটা সফটওয়্যার থাকতে হবে। আর এই সফটওয়্যার যদি না থাকে সে কি মুভি দেখতে পাবে কম্পিউটারে? পাবে না। আর এই যে মুভি দেখার জন্য যে সফটওয়্যারটা লাগবে এটা কি ধরনের সফটওয়্যার মধ্যে পড়ছে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাকি অপারেটিং? না, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং কম্পিউটার কবে লাগে? একবারই লাগে। এটা শুধু চালনা করার জন্যই লাগে, তারপর আর এর কোনো কাজ নেই। বুঝতে পারছেন? অ্যাপ্লিকেশন অপারেটিং সিস্টেম কবে লাগে? একবারই। একবার চালু হয়ে গেলে একদিন ইনস্টল হয়ে গেলে যত যা কিছু করি করতে পারি, তখন চলে যায়। কোন কারণে কি দরকার? সফটওয়্যার দরকার নাকি অপারেটিং সিস্টেম দরকার? অপারেটিং সিস্টেম দরকার না, এটা কম্পিউটার দিয়ে চলো না, তাহলে মানে অ্যাপ্লিকেশন আমি জোগাড় করতে হবে। হ্যাঁ তো দুইটারই প্রয়োজন। প্রথম তো দরকার অপারেটিং বিষয়টা তো বলেন আপনি কম্পিউটারে কি করতে চান, কি ধরনের সফটওয়্যার চান, এমন একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কথা বলেন এটা থাকতে একটু ভালো হতো। বলেন এমন একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম বলেন যেটা কম্পিউটারে থাকে, কিছু কাজ করতে পারতাম। কি কাজ? হ্যাঁ ব্ল্যাকমেল? না লাভ। হ্যাঁ সবাই খেয়াল করে দেখেন তোমার আচ্ছা এখন বুঝেন, এখন বুঝেন আমাদের আপনি বলতে হচ্ছেন ব্লাড প্রেশার মাপার জন্য একটা সফটওয়্যার চাই, দরকার আর এবং সফটওয়্যার এখন যদি কম্পিউটার এই সফটওয়্যার আছে আমরা বানাইতে হবে আপনার দুইটা আছে। এবার শুরু বলেন আপনি কি ধরনের সফটওয়্যার চান একটা যেটা ব্যবহার করতে পারবেন? হাতে পর্যন্ত সফটওয়্যার চান, আমরা একটা সফটওয়্যার চাই দেখতে সাথে করতে পারবো তাই এটা একটা কি সফটওয়্যার, এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার পড়ে গেছে। আমি বলেন আপনি কি ধরনের একটা সফটওয়্যার চান যেটা আমি কাজ করবো, একটু অন্যরকম হচ্ছে কাজ করবো, কি কাজ করবো? আগে আছি আমি বলবো আগে কি করতে চাই, এখানে কি লাগবে? একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বুঝছেন? আপনি বুঝছেন এখন আপনি কম্পিউটারে একটা কাজ কি ধরনের কি চান?
বলেন। আচ্ছা রান্না বান্না টিপস রান্না বান্নার টিপস নিয়ে একটা ঠিক আছে এইটা রান্না বান্না সংক্রান্ত ঠিক আছে একটা সেটার নাম কি? আর ওই কথা বলতে কি বলতো জানেন? স্বামী স্বামী দিন আমরা আমাদের কম্পিউটারে যা কিছু করবো ততটা দিতে এই তো ঘুরে ফিরে বলতে সকালবেলা বলে নিয়ে মানে আপনি কি ধরনের সফটওয়্যার চালাচ্ছেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখানে একটা সফটওয়্যার এটা হতে পারে নাকি এটাও কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার বুঝতে পারছেন বিষয়টা বাজার আবু আপনি বলেন একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি হতে পারে আপনার জন্য আপনি রান্নাই চান জায়গায় অঞ্চলে মানুষ আলাদা বেশি পছন্দ করে আলাদা রকম স্বাদের কিন্তু ভালো রান্না করতে পারি না এই জন্য একটু চাই আচ্ছা এবার সেটা বলেন কোন সফটওয়্যারটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় একটা হচ্ছে উইন্ডোজ 8 উইন্ডোজ 7 তারপর হচ্ছে কি ভিস্তা নাকি ভিস্তা তারপর হচ্ছে লিনাক্স তারপরে নেটওয়ার্ক ভিস্তা না ভাস্তা কোনটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় ভিস্তা না ভাস্তা আগে বুঝবেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝেন উইন্ডোজ 8 এগুলো একটাও সময় না অ্যাপ্লিকেশন সফটওয়্যার না তবে কি অপারেটিং সিস্টেম সফটওয়্যারকে আমরা কয়বার ব্যবহার করছি একটা হচ্ছে অপারেটিং অপারেটিং সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে যখন আমরা নতুন কিনবো তখন কি সফটওয়্যার দিয়ে শুরু করতে হবে অপারেটিং সিস্টেম সফটওয়্যার পরে সব ধরনের অ্যাপ্লিকেশনকে দেওয়া থাকে নাকি নিজের মধ্যে নিয়ে নিতে হয় কোনটা নিজের মতো নিয়ে নিতে না নিজের মতো নিয়ে নিতে হয় বুঝতে পারছি এখন যা যা দরকার ওটা সেটাই করতে হবে যেমন আমরা এই যে ওয়েব চলতেছে ভিডিওটা এই ভিডিও করার জন্য কি দরকার কি করতেছে কোন ধরনের সফটওয়্যার এটা ওয়েব ক্যামেরা ওয়েব ক্যাম তাই না এই ওয়েব ক্যাম সহ এটা কি কোন ধরনের সফটওয়্যার পড়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অর্থাৎ যদি ওয়েব ক্যাম চালাতে চান আপনার কম্পিউটার কি থাকতে হবে একটা ওয়েব ক্যাম সফটওয়্যার থাকতে হবে শুধু এটা নিয়ে লাগে দিলে হবে না প্রিন্টার প্রিন্ট করবেন ওর জন্য কি লাগবে একটা ওর জন্য কি লাগবে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে শুধু লাগিয়ে দিলেই হবে না ওকে চালানো করার জন্য আবার একটা সফটওয়্যার লাগবে বুঝতে পারছেন স্ক্যানার দেখছেন তো স্ক্যানার যখন কম্পিউটার সাথে সঙ্গে দিবেন সেটা সাথে হবে না ওর জন্য কি লাগবে একটা সফটওয়্যার লাগবে অর্থাৎ কি করে বুঝিনি যা কিছু করবে সবার জন্য কি লাগবে একটা সফটওয়্যার ছাড়া কম্পিউটার চলবে না কি চলবে না কম্পিউটার অর্থাৎ যা কিছু করবেন যত কাজ করবেন তত সফটওয়্যার লাগবে হ্যাঁ বুঝছেন কম্পিউটারে যত কাজ করবেন তত কি লাগবে সফটওয়্যার লাগবে ধরে নেবেন লেখালেখি করতেন আপনার টিভিতে এই লেখালেখি সফটওয়্যার নাই এখন কি একটা কিছু নষ্ট নাকি আরেকটা সফটওয়্যার ঢুকে দিতে হবে বুঝতে পারি নাই একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যদি কোনো কারণে কম্পিউটার না থাকে এটি কি নষ্ট করা যাবে আর যদি অ্যাপ্লিকেশন অপারেটিং সিস্টেম যদি না থাকে একদম বাতিল হয়ে যায় তাহলে কি নষ্ট করা যাবে ভালো করে বুঝেন এগুলো খুব একটা বিষয় আপনি বলেন অনেক ভালো সময় আছে কম্পিউটার বাজারে গেলে নতুন একটা কিছু কিনলে কি ধরনের সফটওয়্যার লাগবে অপারেটিং সিস্টেম কেন অ্যাপ্লিকেশন লাগবে না কেন তাহলে হবে ভিতরে কিছু থাকবে না থাকবে কোনো সফটওয়্যার থাকবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকবে মানে অপারেটিং সিস্টেম সফটওয়্যার দেওয়ার পরে এক বিষয় কথা অপারেটিং সিস্টেম দেওয়ার পরে কিছুতে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকবে আপনাদের প্রয়োজনের মধ্যে কি করতে হবে দিয়ে দিতে হবে এটাই হচ্ছে আমাদের বিষয় এখন ধরেন তোমার আপনি একটা বলেন আপনার কি ধরনের সফটওয়্যার লাগবে ফ্যাশন যাতে এমন একটা সফটওয়্যার আছে ফ্যাশনের কাজটা করতে পারবে
এখন এই সেশনে কাজ করার জন্য তাকে কি লাগবে? একটা কি লাগবে? একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে। নাম কি হওয়া উচিত? ফ্যাশন সফটওয়্যার, এরকম কি? হ্যাঁ, ফ্যাশন। এখন মনে করেন এই কিছুতে এটা নাই, এখন কি করবো আমরা? ইনস্টল করতে হবে। কোথায় পাবেন সফটওয়্যারটা? বাজার থেকে চাইতে হবে। আমাকে আমার একটা সফটওয়্যার দেন, না, আপনাদের কি বলেন, কি করবেন? আপনার কিছুতে নাই, ফ্যাশন করার মতো সফটওয়্যারটা নাই, কি করবেন? তাহলে তো ইন্টারনেট দিয়ে ইনস্টল করতে হবে। ডাউনলোড করতে হবে, তারপর ইনস্টল করতে হবে। একটা একটা সিডি বা একটা সফটওয়্যার কিনতে হবে আপনাকে। এই ধরনের সফটওয়্যার কি করতে হবে? কিনতে হবে অথবা ডাউনলোড করতে হবে। তারপরে কি? ইনস্টল করতে হবে। এবার আপনার পিসিতে কি করতে হবে? এটাকে চালু করতে হবে। কি করতে হবে? চালু করতে হবে। তুমি এত ঘুমিয়ে যান না, শোনো। চোখে ঘুম। কার কার চোখে ঘুম? হ্যাঁ, যদি ঘুমাই তাহলে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করি, তার সঙ্গে ঘুমটা কম হবে। বসে থাকলে এরকম হয়। ঠিক আছে, আপনি বলেন আপনাদের কি ধরনের সফটওয়্যার লাগবে? মনে খবর রাখার জন্য একটা সফটওয়্যার লাগবে। এটা তো কিছু থেকে আছে এখন বর্তমানে নাই। তাহলে কি করবেন আপনি এখন? আপনাদের কি লাগবে? কিনে কি করবেন? কিনে কি করবেন? ইনস্টল করবে। এবার ইনস্টল করতে হবে। ইনস্টল করে তারপর চালু করবেন। এবার বসে বসে কি কাজ দিবেন? মনে খবর। অনেকের নাম লিখে মনে খবর থাকতে হবে। কম্পিউটার লাগবে, ল্যাপটপ লাগবে। এটা মানে যেমন করেন হোম কি আচ্ছা হবে না, মানে দুজনের হাতে, একজনের হাতে পরীক্ষা দিয়ে তো ওই যে ক্রিস্টোফ দেখো না, না 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 ক্রিস্টোফ না হাত রাখলে কত হাতে সমস্যা। একটা আঙ্গুল রাখলে হার্টের মানে কত পার্সেন্ট মানে বলেন একটা সফটওয়্যার ইনস্টল কিভাবে করতে হয়? এই সফটওয়্যার আপনাদের নাম কি? আমি তো না না ভাই উপরে যেখানে অ্যাপ্লিকেশন একটা থাকবে সেটাকে আমরা কি করতে হবে? ইনস্টল করতে হবে। যেখানে যে সমস্ত ফাইলে লেখা থাকে অ্যাপ্লিকেশন সেটাকে ইনস্টল করতে হবে। আর অনেক ফাইল থাকতে পারে, ওগুলো দেখার দরকার নাই। কি করবো আমরা? ওগুলো দেখবো না। যেখানে কি লেখা থাকবে সাথে অ্যাপ্লিকেশন যে সমস্ত সাইটে আমরা ডাবল ক্লিক করে ইনস্টলেশন করবো। একটা সফটওয়্যার যখন আপনি আনবে, একটা সফটওয়্যার অনেক ফাইল থাকবে, অনেক ফাইল থাকবে, কোনটা কি করবে? অনেক সমস্যা না, এইগুলো খুঁজে বের করতে হবে। তখন হবে না একটা সফটওয়্যার ইনস্টল দেওয়ার সময় যখন একটা দিবে তখন অনেকগুলো ফাইল নিয়ে থাকে। যেখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন কথা লেখা আছে ওইটাই কি আপনাদের এখানে বলে নির্দেশনা জ্ঞান খুব কম নাকি? আমরা অনেকেই আমাদেরকে এটা নিয়ে করতে হবে একটু। আর একটু সময় ফেসবুক আর নিয়ে সম্পূর্ণ অনেক কিছু ধরে নেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার সবই আছে, এগুলো কোনো কিছু করার দরকার নেই। কি করবো আমরা এখন? ইনস্টল করার দরকার নাই, ইনস্টল করার দরকার নেই। আমরা কম্পিউটার পেয়ে আমরা জানার দরকার শুধু কাকে যাবো বলার কাছে শুধু কি যাবো, যে কম্পিউটার কিনতে যাবো যখন ওখানে যে যেটা দরকার যেগুলো নাই এগুলো শুধু বলবো যে এগুলো নাই, তারাই ইনস্টল করে দিবে। এটা সহজ হইলো, তবে যখন যেটা লাগে তখন আমাদের কাছে নিয়ে দৌড়াবো। ফোন করলেন ভাইয়া একটা সফটওয়্যার আছে সেটা হচ্ছে গান শোনার একটা সফটওয়্যার হলে আমি সুন্দর করে গান শুনতে পাবো, কি করবো ভাইয়া? এখন তো শিখাই দিলেন আপনারা, এটা নিতে পারবো আমরা শিক্ষা।
এই যে ধরেন, আমাদের কি করতে হবে না, কোনো ছাত্রই কি করতে হবে না, চেষ্টা করার দরকার নাই, কম্পিউটার যা থাকবে তাই করবে, না থাকলে একজনের কাছে করে নিয়ে আসবে, পাবো কিনা এটা? না এটা করবো কেন, আপনারা তো শিখেই দিচ্ছেন ভাইয়া, এইগুলো এভাবে করবো। আসলে এই সত্য কথা হচ্ছে জানেন, সত্য কথা হচ্ছে এটাই, অনেক মানুষ এই সফটওয়্যার ইনস্টল করে জানেন না, সত্য কথা পড়ে না। আমিও জানতাম না কোনো জিনিস করে ফেলবো। আমি বাস্তবে ক্লাস করে নিতে অবশ্যই ক্লাস করে যেতে পারি অনেক ইয়ে ছিল। আমি কিন্তু ফেসবুক আইডি তো আইডি করতে পারি ক্লাস করে নেবার শেষে কনসেপ্ট পেয়ে চালাই না কোনো নাই আইডি করতে পারি চেষ্টা করছি ওই পাশে ওই থেকে তাহলে প্রথম কাজ হচ্ছে, এক নম্বরে হচ্ছে যদি একটা কম্পিউটার কিনতে চাই কি করবো, টোটাল সেশনের বিগত সেশনের সামারি, একটা পিসি কিনতে যাবো কোথায়, বাজারে। প্রথমত কি লাগবে আমাদের, অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম দিয়ে দিব, কি দিব, কোন অপারেটিং সিস্টেম দিব, মাইক্রোসফট ও এরপরে ভাইকে কি বলবো, ভাইয়া আমার এই সফটওয়্যারগুলো দিয়ে দিন, লেখালেখি করার জন্য, গান শোনার জন্য, ভিডিও দেখার জন্য, নেট চালানোর জন্য, যা যা দরকারি যত আছে সব কিছু দিয়ে দেন আমার কম্পিউটারে। এতটুকু পাবেন কিনা সবাই? হ্যাঁ তার যদি পারেন আর কোনো সমস্যা নেই, শুধু জানা থাকতে হবে কোনটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, গান শোনার জন্য যে সফটওয়্যার যাবে সেটা কি ধরনের সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর কম্পিউটার যেটা চালানো করবে যেটা সেটা কি ধরনের সফটওয়্যার, অপারেটিং অপারেটিং সিস্টেম সফটওয়্যার। যদি বলে আপনি কোনটা নেবেন অপারেটিং সিস্টেমের ভিতরে, উইন্ডোজ দিবেন নাকি লিনাক্স নেবেন, আপনি কোনটা নেবেন? উইন্ডোজ দেওয়ার পরে আপনি জিজ্ঞেস করতে পারে আপনাদেরকে আপনি কি কি সফটওয়্যার চান আপনি মনে, তখন কি বলবেন, এক নম্বর কি লেখালেখি সংক্রান্ত সফটওয়্যার দেন, গান শোনার জন্য দেন, নেট চালানোর জন্য দেন, নাকি আর কি পাবেন না? এত জটিল ভাবে আমরা ধারণা করতাম, এই তিনটি কাজ আমরা সবাই করি, সত্যি কথা বলতে আমি নিজেও করি। কি আছে দরকার আছে একটা সফটওয়্যার ঝামেলা আছে না অনেক, সরাসরি বলে দিয়ে দেয় শেষ হয়ে যায়। কিছু কিনতে গেলে এরকমই করবে, কিছু নিয়ে কিছু করার দরকার নাই, যেহেতু আমরা খুবই নতুন, পারবেন না? আচ্ছা এখন শুনে বলেন, একটা কম্পিউটার কিনতে যাবেন যে কি কি বলবেন, ধরেন আমি হচ্ছে কম্পিউটার দোকানদার, আমার কাছে একটা কম্পিউটার চাচ্ছি, আগে কি লেখালেখির জন্য ভাই একটা লেখালেখির জন্য প্রথমে তো একটা কম্পিউটার দরকার আপনার, নাকি কোন ধরনের কম্পিউটার কিনবেন, কোন ব্র্যান্ডের কিনবেন, তাই না? এটাই বলবেন লেখালেখি করার জন্য একটা বলেন কোন দিকটা বেঁধে ভাই কোন দিকবেন বলেন, বুঝে বলেন। ভালো একটা কম্পিউটার দিবেন, কি ধরনের কম্পিউটার পছন্দ, অনেক ধরনের কম্পিউটার দেওয়া যায়, এসপি আছে, স্যামসাং আছে, নাকি এছাড়াও ডেল আছে, অনেক ভালো ভালো কোম্পানি আছে, আপনি কোনটা যাবেন? হ্যাঁ আমি তো বলেই নেই ভালো, কে বলছেন? এটা ভালো ধরে নিলাম ওদের সামনে কি কম্পিউটার আছে বলুন তো, দেখাতে কোন ব্র্যান্ডের আছে, একটা সেন্টার আছে কি এসপি, এইচপি একটা কম্পিউটার কিনতে আপনি যাবেন, আমার অনেক পিসি আছে, এসপি আছে, তারপর ডেল আছে, অনেক আছে, আপনি যে কোনটা যাবেন? এসপি ভালো নাকি ডেল ভালো ভাই? হ্যাঁ ভালো কোথাও সবই, কোথায় যাবেন? একটা চা, সেটাই তো চান না আমার কাছে, আমি দোকানদার। হ্যাঁ দেখান আপু ভাইয়া ওই এসপিটা দেখান, ওখান তো শোরুমের মতো শো করে। কয় ইঞ্চি নেবেন, 19 ইঞ্চি নাকি 20 ইঞ্চি নাকি 18 ইঞ্চি না 14 ইঞ্চি? এটা মানে 14 তারিখ কত ইঞ্চি চাচ্ছেন আপনি? এটি স্ট্যান্ডার্ড বলেন, এমনি করে বললে কি প্রোডাক্ট দিতে পারবেন আপনি? হ্যাঁ ভালো করে ভাবেন, একটু কল্পনা করেন আমি একটা দোকানে যাচ্ছি, একটা কম্পিউটার দোকানে যাচ্ছি, সবাই একটু কল্পনা করেন কোথায় যাচ্ছি, একটা কম্পিউটার দোকানে যাচ্ছি, একটা কম্পিউটার কিনতে যাবো, এতটুকু কাজ আপনারা করতে পারেন না? এটুকুর জন্য যদি আপনার বাপের সাথে না লাগে কেমন নেবো, নিজে এতটুকু জ্ঞান করতে শিখেন অন্তত, যে একটা কম্পিউটার কিনতে যাবো শুধু নিজের ক্ষমতা, এটা পারবেন কিনা আপনারা? পারবেন? ঠিক আছে আপু আপনি বলেন, আপনি একটা কম্পিউটার কিনতে যাবেন, কোথায় যাবেন? বাজার, যেখানে কম্পিউটার পাওয়া যায় সেখানে, নাকি তোর সরকারি দোকানে ভাই কম্পিউটার আছে এটা বলবেন নাকি? একটা বড় হচ্ছে আমরা একটা কম্পিউটার কিনতে যাবো, আপনি কি করে একটা কম্পিউটার বাজারে গেলেন কিনতে গেলে,
কম্পিউটার দোকানে গেলেন, সবাই শুনলেন বিষয়টা, একবার বুঝে যাবে সব কিছু। কম্পিউটার দোকানে গেলেন, সেই দোকানে অনেক কম্পিউটার দেখলেন, অনেক ডেল আছে, এসপি আছে, অনেক ভালো ভালো কম্পিউটার নাম লেখা আছে, সনি লেখা আছে। হ্যাঁ, এখন আপনি যে কি বলবেন দোকানে গেলে? একটু সনি নামে একটা কম্পিউটার দিলাম। আমি আপনার সামনে সনি নামে কয়েকটা কম্পিউটার দিলাম। এটা হচ্ছে 18 ইঞ্চি, এটা 14 ইঞ্চি, এটা 21, এটা 20। আপনি কোনটা চান? 14টা চান। জাস্ট আপনার পছন্দ হতে পারে। এখন আপনার কাছে দিলাম, আমাদের কম্পিউটারটা কিনলেন। এখন আপনি তার কাছে কি আশা করবেন? অপারেটিং সিস্টেম দেওয়া আছে। তখন কি বলবো, আপু আপনি কম্পিউটার কিনলেন, এই কম্পিউটার আপনি কি ধরনের অপারেটিং দিব আপনাকে? উইন্ডোজ 7 তখন বলবেন। তো এটা কি এটা? হ্যাঁ। উইন্ডোজ 7 কেন বললেন? এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার, যেটা ছাড়া কম্পিউটার চলবে না। এই জন্য দিতেই হবে এটা। থাকবেন তো এটা শিওর? সবাই একই তো? আচ্ছা। হ্যাঁ? জেনে দিতে পারেন, যে লুইস চাইলেন। তাহলে আপু কি চাইছে? উইন্ডোজ 10 চাইছে একটা। এখন দোকানদার কি করবে তাকে? উইন্ডোজ 10 দিয়ে কম্পিউটার চালানো বলছি। আপনার কোনো কাজ আছে? না। সে করবেন। এরপরে কি করবেন? এরপরে আপু আপনার কি কি লাগবে? কি কি কাজ করবেন? আমাকে বলেন, সেই সফটওয়্যার আমি দিয়ে দিই। আপনি বলেন কয়েকটা কাজের কথা। আপনার কি কি প্রয়োজন বলেন, কি কি দেবো কম্পিউটারে? এক নম্বর কি দিব? লেখালেখির জন্য একটা সফটওয়্যার দিয়ে আসবেন, এমএস। তারপরে আর কি চান? গান শোনার জন্য একটা সফটওয়্যার চান, সেটাও দিয়ে দিলাম, সমস্যা নাই। তারপরে আর কি চান? আর কিছু চান না কম্পিউটার জন্য? ওই তো বলে হয়ে গেল। তারপরে নেট চালানোর জন্য একটা ফেসবুক চালানোর মতো একটা সফটওয়্যার দিন ভাই। কিন্তু কিভাবে চাপে সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সবকিছু দিলেন, বাসায় এসে কাজ করবেন। আর কোনো ঝামেলা আছে? ভাইয়া এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এগুলো তো অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলো। এগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হ্যাঁ, কিছু কিছু অপারেটিং সিস্টেম এগুলো তো দিয়ে থাকে। অনেকগুলো চাইলেন একটা যতগুলো চাইছেন ততগুলো দিয়ে দিবে তারা। তারপর মনে নেই বাসায় এসে মনে হ্যাঁ, আপনি যদি মনে করেন আবার যাবেন ধরে নিয়ে কিছু নিয়ে দেখে কিছু নিয়ে যাবেন, অথবা ব্যাগে টেকে নিয়ে আসবেন, ভাই কিছুটা দিয়ে দেন, পেনটা দিয়ে দেন আমাকে। সমস্যা আবার নিয়ে হ্যাঁ, সমস্যা নেই। আমরা ভাইয়া আমরা নিজেরা পারবো। এই ছিল বিষয়টা এখন মূলত। এই এতটুকু আমাদের দুই কাছে ছিল বোঝানোর কথা ছিল। এখন তো ঠিক না, এটা করতে হবে। যেহেতু আমরা এখন এই নতুন এই অবস্থায়, যেগুলো এক্সপার্ট লেভেলের কাজ আমরা গেলাম না, তাই নাকি পরে শিখবো। আমাদের অ্যাডভান্স যখন অ্যাডভান্স কোর্স করবো তখন শিখে নেবো। এখন শিখতে পারবো না, পারবো না। এটা বোঝার জন্য আরো কয়েকটা ক্লাস করতে হবে। না, এই ক্লাসে টাইম নিতে আপনাদের অল্প হালকা করে ব্যবসা করে এই ক্লাসে পেয়ে দিয়ে দেন। আমরা আপনাদেরকে শিখাবো। ভাই আপনার একটা লেভেলে কতদূর দাম পাবো কম পাইছি এখন কথা হচ্ছে, এখানে অবধি পরীক্ষা দিয়ে এখন কথা হচ্ছে একদম যদি কিছু না জানা আসবে, কিছু জানা ভালো। তবে আপনি লেভেলে জানতে যে যদি সব পিছনে যাচ্ছেন সেগুলো ভুলে যায়, লাভ কি হবে তখন? তার সঙ্গে এতটুকু বেস জেনে রাখলাম, কোনো একটা বড় ভাই লাগবে আমাদের কম্পিউটারে সুন্দর চালনা করার জন্য। বড় ভাই। হ্যাঁ, বড় ভাই না, বড় ভাই লাগবে। লাগতে পারে আপনাদের। সবার নাম্বারটা রাখবেন। বুঝতে গেলে সবাই কি রাখবেন? বড় ভাই নাম্বার রাখবেন। এই সুন্দর করে বুঝিয়ে দিয়ে যাবে, ইনস্টল করে দিয়ে যাবে। আপনি তাকে কয়েকবার দেখবেন, ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন এখন কিভাবে কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করতে হয় আর কিভাবে আনইনস্টল করতে হয়? ওই বড় ভাই যখন করবে তখন দেখলেই বুঝতে হবে, 10 বার দেখলেই বুঝতে পারবে। তার আগে কম্পিউটার নিজে থাকতে হবে, চালাতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে ওকে। এবার মন্দি বলেন, এই যে কি বুঝেন নাই যা বললাম আমরা? করেন যত বুঝে তাই বুঝে না যত বুঝে না কি বুঝেছি কি বুঝে নেই? মানে কম্পিউটার কেনা থেকে আপনি বলেন। কম্পিউটার কেনা থেকে শুরু করে বাসায় নিয়ে এখন বলেন তো আপনি একটা কিছু কিনবেন, কি 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 স্টেপ দিবেন শুনে নেওয়ার কথা, ঠিক আছে কিনা? আমি শুধু শুনবো, আর আপনার মতো করে বুঝতে বলেন। তাহলে তার বলে আপনি বলবেন, বলেন কিছু করবেন কেন? ঘুরে কেন? দোকানে গিয়ে একটা কম্পিউটার চুজ করবো, মানে একটা কম্পিউটার চুজ করবেন, তারপরে আর কি? কত দাম কম এগুলো আর কি কিছু না, এরপরে করবো আর কি। তারপরে অপারেটিং সিস্টেম আর কি দিতে পারবো। অপারেটিং সিস্টেম গুলো কি ধরনের অপারেটিং সিস্টেম দিতে বলবো? যে ভার্সন আছে না, কোন ভার্সনটা দিবেন? 7 দিবেন। আর কয়েকটা ভার্সন নাম বলেন তো।
ওই যে ট্রেন আছে তারপরে 95 কোনটা দিবেন আপনি? 7 আছে 7 দিবেন। তারপরে কি করবেন? তারপরে এরপর হ্যাঁ কি যাবেন? অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হ্যাঁ আমাকে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে দেন? যেমন কি লাগবে? লেখালেখির জন্য লাগবে, ছবি আঁকার জন্য লাগবে, রান্নার জন্য লাগবে, ফেসবুক চালানোর জন্য নেট লাগবে, এই সব কিছু লাগবে। আপনি শুধু চাহিদার কথা বলবেন। তারপর ভিডিও কল দিবেন, স্কাইপিং কি? স্কাইপিং আছে না ভিডিও কল দিবেন, সেই জন্য সফটওয়্যার দিবেন নাকি? এছাড়া নিজে ছবি তুলবো সেই সফটওয়্যার দিবেন, ক্যামেরা দিবেন আর কি যেটা। ওগুলো কিছু থাকে না কম্পিউটার কিন্তু। সব দিতে হয়। ছবি তুলবে সেই সফটওয়্যার লাগবে, ভিডিও করবে সবার সেই সফটওয়্যার লাগবে। সব কিছু বলবেন, লিস্ট করবেন। সেটাও আচ্ছা আছে। ভাইয়া কোনো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি আছে যেটা আমার একবার ইনস্টল করলে আজ মানে ধরেন আমার স্কাইপই লাগবে, ঠিক আছে? তো ভাইয়া তো আমাদের কিছু কিছু মানে দেখা যায় যেগুলো থেকে ধরেন 1 মাস ফ্রি যেগুলো আর এরকম করতে ওসব কিছু যাওয়া দরকার নেই। যা থাকবে ওগুলো সারা জীবন থাকবে, ওগুলো করতে রাখবে। এমন নাই যে 1 মাস থাকবে। ওই সফটওয়্যার তো ওরকম তাহলে প্রয়োজন করবো না যে 1 মাস পর শেষ হয়ে যাবে। স্কাইপই সারা জীবনই থাকবে, এমনি সব সারা জীবনই থাকবে, কোনো সমস্যা নেই। দেখালেখি যা লাগবে সব সারা জীবনই থাকবে। এগুলো কোনো মানে অ্যান্টিভাইরাস তারপরে হচ্ছে অন্যান্য অ্যান্টিভাইরাস যদি মানে কম্পিউটার নিয়ে পড়ার জন্য একটা সফটওয়্যার লাগবে, এটাও কিন্তু একটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যান্টিভাইরাস সফটওয়্যার এটা আনতে পারেন। এইসব ক্ষেত্রে একটু টাইম থাকে, কারণ এটা বাণিজ্যিক ভিত্তিক সফটওয়্যার, ব্যবসার জন্য কিন্তু করে, বুঝতে পারছেন? এই হলো, বুঝতে পারছেন সফটওয়্যারগুলো এখন? জি। আপনি বলেন, সে আপনার কাছ থেকে শুনে আমরা আমাদের সেশনে যাবো, চলে যাবো। আপনি বাজারে যাবেন, কিভাবে একটা কম্পিউটার কিনে সব রেডি করে ঘরে এসে বসবেন, সেটা বন্ধ বলবেন একবারে। ঘরে এসে কাজ শুরু করে প্রিন্ট করে বের করে দিবেন একটা লেখা। মনে করেন আপনার পাশে কোনো কম্পিউটার নাই, কিন্তু আপনার কাছ থেকে একটা প্রিন্ট চাই, একবার হাতে ধরে দিবেন কাগজ একটা। এই পর্যন্ত কি করবেন আপনি? প্রথমে দোকানে যাবো কম্পিউটারের দোকানে আচ্ছা, শুনেন সবাই, আমি কোন সাইজের একটা কম্পিউটার নেব কোন ব্র্যান্ডের? ব্র্যান্ডের একটা অপারেটিং সিস্টেম লাগবে, দেখেন সিস্টেমগুলো মনে রাখেন। তারপরে তারপর হচ্ছে আমার কম্পিউটারের যে প্রয়োজনীয় কাজগুলো করার জন্য যেরকম মুভি দেখার জন্য, তারপরে ছবি তোলার জন্য को पता नमस्ते हिंदी नाम उनकी डायरेक्ट देखो ताकि तुम्हें उनके তারপরে দিল দিয়ে দিল, তারপরে এইগুলো বাসায় রিলিজ করবেন, তারপরে অন করবেন, তারপরে কি হয়ে যাবেন? দেখাটা ওখান থেকে দেখা যাবে, ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন করবেন, ওপেন করার পরে কি করবেন? দেখবেন, দেখে তারপর কি করবেন? ক্লিক করবেন, দেখলাম যে প্রিন্টটা কেমন আসবে, প্রিন্ট প্রিভিউ করবেন, তারপরে প্রিন্ট দিয়ে দিবেন। তারপরে প্রিন্টের সরকার কি প্রিন্ট হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। তখন আপনার কি প্রিন্টার কিনছেন আপনি? প্রিন্টার না কিনে মাত্র প্রিন্ট হয়ে যাবে। প্রিন্টার আগে আমাদের ঘরে কম্পিউটার কেনার আগে প্রিন্টার আগে কিনা দিতেন না? আচ্ছা, এখন বলছেন আপনি বলছেন এখন একটা কম্পিউটার থেকে শুরু করে আমরা কাজ পর্যন্ত এই যে বেসিক ছিল, আমাদের বেসিক লেভেল বলতে ছিল, এখন বুঝতে পারছি একটু আমরা এখন আসবো আর কি। এখন আমরা ভালো করে হ্যাঁ, সমস্যা নেই। এখন আসুন, এখন আমরা যে এখন সেশন পানি খায়, পানি পড়ে দুইটাই করতেছে, যেগুলো একটা করবেন, না খাওয়াবেন না খাবেন।
বুঝতে করবো এই আমরা কিন্তু সব দেখতেছি। এই যে এই ক্যামেরা এবার দিকে ও কম ভাই তোমার দেখায় কম ভাই তোমার দেখায় ইন্টারনেট বলতে আমরা কি বুঝি? নেট মানে তো তাহলে বলি যে মাছ ধরে ঠিক আছে নাকি? দেখো বইয়ে কি লিখছি আমরা? নেটওয়ার্ক পর্যন্ত আচ্ছা, সব কিছু বাদ দিয়ে আমরা একটা দেশ সহজভাবে একটা নেই, বই পুস্তক থাকা দরকার নাই, শুধু বোঝার জন্য। এটা হচ্ছে এমন একটা মাধ্যম কি, মোবাইল একটা মাধ্যম যার মধ্যে কি করতে পারি আমরা কথা বলতে পারি। মোবাইল হচ্ছে এমন একটা কি মাধ্যম যার মাধ্যমে কি করতে পারি কথা বলতে পারি। ক্যামেরা হচ্ছে এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা ছবি তুলতে পারি। টিভি হচ্ছে এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা কি করতে পারি ছবি দেখতে পারি। দ্বিতীয় একটা কি, দ্বিতীয় মনে থাকে ডিভিডি নাকি একটা মাধ্যম যার মাধ্যমে আমরা কি করতে পারি সেলাই করতে পারি নাকি। পুকুর হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে আমরা মাছ চাষ করতে পারি নাকি। নদী হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে কি করা যায় সাঁতার কাটা যায়, লঞ্চ করা যায়। ঠিক ইন্টারনেট হচ্ছে এমন একটা মাধ্যম যেটাকে ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় গান, অডিও, ভিডিও, তথ্য সব ধরনের আমরা কাজ করতে পারি, সংগ্রহ করতে পারি, জানতে পারি, ইনফরমেশন জানতে পারি। এটাই হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে এমন একটা মাধ্যম যেটাকে ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় ছবি, গান, ভিডিও নাকি তথ্য আমরা পেতে পারি। কি পারি? পেতে পারি বা পাইতে পারি। আপনারা কি বলেন ভাষায়? পেতে পারি, পাইতে পারি। এটাই হচ্ছে আমাদের আপনাদের ইন্টারনেট। আর এর জন্য যে সফটওয়্যার লাগবে সেটাই হচ্ছে ইন্টারনেট ব্রাউজার। বুঝছেন কোথায়? বলেন তো শুনি। বলার সময় একটু হাসি দিয়ে বলবেন। বলেন কি ইন্টারনেট বলতে কি বুঝেন? ইন্টারনেট হচ্ছে এমন একটি মাধ্যম যেটাকে ব্যবহার করে আমরা যে কোনো গান, অডিও, ভিডিও নাকি যে কোনো তথ্য আমরা কি করতে পারি পেতে পারি। এটা হচ্ছে আমাদের ইন্টারনেট। ইন্টারনেট চালানোর জন্য যে সফটওয়্যারটা লাগবে সেই সফটওয়্যারের নাম কি? ইন্টারনেট ব্রাউজার। ইন্টারনেট চালানোর জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে সেই সফটওয়্যারের নাম কি? ইন্টারনেট ব্রাউজার। না বোঝার কি আছে এখানে? আমি কিছু বুঝি না। আপনি বাসায় ইন্টারনেট চালাবেন, কিন্তু কি পাইছে একটা তথ্য করতে চান বা কোনো গান অডিও করতে চান, ভিডিও করতে চান, এগুলো কি লাগবে আপনার? ইন্টারনেট লাগবে। ইন্টারনেট যেহেতু লাগবে আপনার কি থাকবে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকতে হবে। নাম কি সেটা? ইন্টারনেট ব্রাউজার নামে একটা লাগবে, আপনার সফটওয়্যার লাগবে। এখন বুঝছেন দিদি? প্রশ্ন থাকলে করেন, যদি না বুঝেন সেটাও বলেন। ওই জন্য আমরা একই জিনিস বলে থেকে মানে সমস্যা আছে নাকি? নিশাদ বলেন ইন্টারনেট বলতে কি বুঝেন আর এই জন্য আমরা কি ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি? এমন একটা মাধ্যম বলেন। হ্যাঁ, সেটা ব্যবহার করে আমরা কি করতে পারি? শোনা যায়, গান, অডিও, ভিডিও পেতে পারি। তথ্যগুলো শুনবো, আমরা তো শুনবো ভিডিও প্লেয়ার দিয়ে অন্য একটা সফটওয়্যার দিয়ে। না নাকি ইন্টারনেট চালানোর জন্য যে ধরনের সফটওয়্যার প্রয়োজন সেই সফটওয়্যারের নাম কি? ইন্টারনেট ব্রাউজার। ইন্টারনেট ব্রাউজার একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার নাকি নাকি ইন্টারনেট ব্রাউজার হচ্ছে একটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ইন্টারনেট ব্রাউজারে কি করা হয়? ইন্টারনেটের কাজ করা হয়। ইন্টারনেটের কাজ, ইন্টারনেটে কি কাজ করি আমরা? কি সাধারণত কি করি? অডিও, ভিডিও আর তথ্যগুলো খুঁজি, এটা কিছু করি। এই তো আর ইন্টারনেটের কোনো কাজ নাই কিন্তু সত্যি কথা। হ্যাঁ, যোগাযোগ করি, ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করি, তারপরে অডিওগুলো দেখি, ভিডিও ডাউনলোড করি,
আর হচ্ছে বিভিন্ন তথ্যায়ন সমস্যা আমরা খুঁজি। এতটুকুই আমরা করি শুধু এটার মাধ্যমে। এটা কেন বন্ধ করি? এই তো আমরা শিখবো। আমি তো বলছি তো বন্ধ করি। যেখানে তোমার পছন্দ করতে পারো। তাই যে এত গুনগুন কেন? ওই যে সামনে ভিডিও হচ্ছে। সামনের দিকেও কিন্তু ভিডিও হয়। যাদের যাদের ভিডিও ছবি দেখাবেন না তারা ওখানে বলবেন নাকি? এখানে বলবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বলেন তো সময় যাবো ইন্টারনেট বলতে কি বলছেন, আর এই জন্য কি ধরনের সফটওয়্যার লাগবে, আর সেই সফটওয়্যার নাম কি? আর কি তথ্য পেতে পারেন না? যখন পরীক্ষার রেজাল্ট দিল কিনা সেই তথ্য পরিবর্তন করে যাবো, ইন্টারনেটে যাবো। একটা ফর্ম ফিল আপ করা দরকার, কোথায় যাবো? ইন্টারনেটে। একটা ভিডিও খোঁজা দরকার, কোথায় যাবো? ইন্টারনেটে। সবকিছুই কোথায় আছে এখন? ইন্টারনেটে। ইন্টারনেটে ঘরের ভিতরে আমরা পেতে পারি। যদি কোথায়? আচ্ছা যে এখন বলেন আমরা ইন্টারনেট চালানোর জন্য কি ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি? নাম কি সেটা? ইন্টারনেট ব্রাউজার। সেই সফটওয়্যারের নাম কি? ইন্টারনেট ব্রাউজার। ইন্টারনেট ব্রাউজারের অনেক নাম আছে, সবাই শুনেন। এখন সবাই বলছেন যদি ইন্টারনেট ব্রাউজারটা কি? এটাতে কি করা হয়? সবাই বলছেন আমার কথা? এটা কি বলছেন? এখন বুঝেন এই যে ইন্টারনেট ব্রাউজার এর অনেকগুলো ভার্সন আছে, অনেকগুলো কোম্পানি আছে যারা এরকম সফটওয়্যার দিয়ে থাকে। সবাইকে একই রকম জিনিস বানায়? কি বলেন? একই ড্রেসকে সবাই একই ব্যক্তি বানায়, ভিন্ন ভিন্ন মনে বানায়। ড্রেস তো সবাই ড্রেসই বলি। আমাদের জামা কাপড় পরি কেন? আমরা কেন করি কাজগুলো? বাড়ি করি কেন? থাকার জন্য। আমরা থাকার জন্য যে বাড়িটা করি সেটা হচ্ছে একটা বাড়ি। আর সব বাড়ি কি এক হয়? ঠিক ইন্টারনেট ব্রাউজারটা হচ্ছে একই রকম। অনেক ইন্টারনেট ব্রাউজার আছে, আমাদের সফটওয়্যার আছে, ভিন্ন ভিন্ন নামে আছে। সবগুলি কিন্তু একটা কি ইন্টারনেট ব্রাউজার। এরকম ভিন্ন ভিন্ন নাম বলে কি আছে বলেন তো? একটা হচ্ছে কি অপেরা, নাম কি? অপেরা হচ্ছে ইন্টারনেট ব্রাউজার। আরেকটা কি আছে? ফায়ারফক্স, নাম মনে রাখেন, মোজিলা ফায়ারফক্স। আরেকটা কি আছে? ক্রোমো, গুগল ক্রোমো। এগুলো সবগুলো কি একটা ইন্টারনেট ব্রাউজার। সবগুলো ভালো কিছু সার্ভিস দিতে পারবে। হ্যাঁ, ওগুলো ইন্টারনেট ব্রাউজার। হ্যাঁ, অপেরা। আর ইংলিশ সাথে বলবে অপেরা নাকি? অপেরা না, অপেরা বলবো। আমরা যে অপেরা বলি সেটাও কিন্তু একটা রাইট ভার্সন। ভাইয়া যেটা বলে সেটা তো ফ্রান্সের স্টাইলে বলে, আর আমরা বলি হচ্ছে ইংল্যান্ডের স্টাইলে। দুটোই রাইট। অপেরা হচ্ছে একটা কি ইন্টারনেট ব্রাউজার। মোজিলা ফায়ারফক্স একটা কি ইন্টারনেট ব্রাউজার। তাহলে ইন্টারনেট ব্রাউজারে অনেক রকম কি আছে নাম আছে, ভিন্ন ভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন নামে ডাকে। সাবান না কখন বুঝি? সাবান তো সবাই গায়ের সাবান সবাই ইউজ করি না? গায়ের নাম থাকে ভিন্ন ভিন্ন, লাক্স থাকে, আর কি কি থাকে? ভিন্ন ভিন্ন নামে থাকে। আমরা কি ভিন্ন ভিন্ন নামে বলি? অন্য সবাই তো সাবানই বলি, সবকিছু লাক্স তো সাবান, ওটাও কিন্তু সাবানই বলি, কিন্তু নাম থাকতে পারে ভিন্ন ভিন্ন। কাজ কি? সব একই, সবাই বলে সাবান। ঠিক ইন্টারনেট ব্রাউজার সবাই নাম ভিন্ন ভিন্ন আছে। একটা কি অপেরা, একটা মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোমো। যদি বলা হয় নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজার? এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, মোজিলা ফায়ারফক্স। মোজিলা ফায়ারফক্স এটা হচ্ছে এক ধরনের কি এক ধরনের ইন্টারনেট ব্রাউজার। আর ইন্টারনেট ব্রাউজার কি এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে ইন্টারনেটে কাজগুলো করা হয়। এতটুকু বুঝছেন? আপনি বলেন তো কি বুঝছেন? আগে বলেন ইন্টারনেট বলতে কি বুঝেন, এর জন্য কি ধরনের সফটওয়্যার, এটা কি ধরনের সফটওয়্যার, আর এই সফটওয়্যারের নামটা কি, বাজারে কি কি ধরনের ইন্টারনেট ব্রাউজার পাওয়া যায় সেটা বলেন। আগে বলেন ইন্টারনেট কি? এমন একটা মাধ্যম, বই পড়ে বলেন না, বই তো ইন্টারনেট হচ্ছে এমন একটা মাধ্যম। মোবাইল কি একটা মাধ্যম, ইন্টারনেট কি একটা মাধ্যম যাকে ব্যবহার করে কি আমরা সকল ধরনের তথ্য পেতে পারি। সেটা হচ্ছে কি একটা
দরকার আর সেই আর কি ধরনের সফটওয়্যার এটা হ্যাঁ বলেন চেপে গেলেন কেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইন্টারনেট ব্রাউজার বলতে কি বুঝেন এগুলো হচ্ছে ব্রাউজার তাহলে আমরা এখন বুঝলাম যে ইন্টারনেট বলতে কি বুঝি শুনে ইন্টারনেট বলেন শুনে বলেন সবাই শুনে দুর্বল হয়ে গেছে বলেন ইন্টারনেট হচ্ছে একটা মাধ্যম যাকে ব্যবহার করে কি করতে পারি আমরা সবাই শুনতে আপনাদের দুর্বল হন কেন যোগাযোগের মাধ্যম যা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের তথ্য দিতে পারি যেমন গান শোনা তারপর পরীক্ষার রেজাল্ট সব করতে পারি আর কম্পিউটারে আমরা কিভাবে বুঝবো যে ইন্টারনেটটা হতে পারবো কি পারবো না কম্পিউটারের জন্য কি লাগবে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে সেই সফটওয়্যার নাম কি ইন্টারনেট ব্রাউজার বাজারে অনেক ধরনের ইন্টারনেট ব্রাউজার আছে তারপরে কি কি বলেন তো শুধুই ভালো আছে আমাদের তিনটি জানে এখন সবাই শুনে রাখেন কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজার চেক করছেন একটা সফটওয়্যার নিয়ে এসেছেন এখন তাহলে কি চালাতে পারবেন ইন্টারনেট পাবেন বুঝেন বিষয়টা প্রশ্নটা বুঝে আপনার কম্পিউটারে কি করলেন আপনি ইন্টারনেট চালানোর জন্য আপনি ইন্টারনেট ব্রাউজারটা নিয়ে নেন ক্রোম ব্রাউজার বা অপেরা বা মোজিলা ফায়ারফক্স সফটওয়্যারটা ইনস্টল করে দিলেন এখনই কি চালাতে পারবেন পারবো না যদি না লাইন না থাকে কি থাকতে হবে টেলিফোন কে নিয়েছেন কিন্তু কি নাই তার নাই লাইন পাবেন কথা বলতে দাওয়া খেলানো করবেন হবে মোবাইল কিনে নিয়েছেন কিন্তু সিম নাই কথা বলতে পারবেন টেলিভিশন কিনে নিয়েছেন কিন্তু কারেন্ট নাই ঠিক ইন্টারনেটও সেরকম আপনার কম্পিউটারে একটা সফটওয়্যার ইন্টারনেট ব্রাউজার ইনস্টল দিলেন তারপরে কি হবে না ইন্টারনেট চালানো যাবে না এর জন্য লাগবে কি একটা ইন্টারনেট লাইন লাগবে লাইন যাকে বলে মডেল কি বলে দেখবেন তার মডেল এখানে মডেল লাগবে ইন্টারনেট চালানোর কি লাগে মডেল যেমন এটা একটা হচ্ছে একটা মডেল একটা মাধ্যম আমি ইন্টারনেট সবই আছে এইটা আমি কিনছি শুধু কি চালানোর জন্য একটা মডেল যেটা সংযোগ করতে পারি সংযোগ করেই তো আমরা সবকিছু পাবো তথ্যটা কি এটা একটা মডেল এটা ওয়াইফাই মডেল এটা চালু করলে আপনি সবগুলো কিছুতে লাইন পাবেন মানে আপনার ওইটাও এটাতে কাজ করবে এটা ওয়াইফাই মডেল অর্থাৎ তাছাড়াই আপনার প্রত্যেকটা কিছুতে এটা অন করছেন না আপনার অন করার সাথে সাথে আপনার কাজ করতে পারবেন ইন্টারনেট কাজ করতে পারবেন সবগুলো কিছুতে কাজ করবে আর মডেলে একটা কাজ করা যায় মডেল বলতে বলছেন যে যেসব গ্রামীণ অনেক মডেল পান যদি ইন্টারনেট একটা পিসিতে কাজ করা যাবে যেটা দেবে সেটা কাজ হবে আর ওয়াইফাই মডেল হচ্ছে কি একটা পিসির সঙ্গে ধরে সব কিছুতেই কাজ করা যাবে আমাদের কিছু তো বলেন দিবেন না মানে আমাদের ওইটা এখানে ছাত্ররা কাজ হবে সবাইটাই চলে যাবে এটা দিয়ে আমরা সবাই কি করতে পারবো তাছাড়া ওয়াইফাই অর্থাৎ এটা সবার সাথে লাইন গেছে মনে করবে বুঝতে পারছেন আর ভাই বাসায় যারা ব্যবহার করে মনে করেন তাদের তো আর অনেকগুলো কম্পিউটার না কি সমস্যা নাই সবগুলো কিছুতে কি পাচ্ছে লাইন পাচ্ছে এটা ওয়াইফাই মডেল আর একটা মডেল আছে সেটা কি কম্পিউটার থেকে সংযোগ দিতে হবে লোকাল মডেল ওটা একটা মডেল ওইটাই প্রয়োজন বাসায় যারা চালাবে হ্যাঁ এটা একটা মডেল এই ওয়াইফাই মডেল সেটা কি এটা কয়েকটা পিসিতে কাজ করা যাবে প্রতিষ্ঠানে আসলে এইটা আমরা যে উচিত লোকাল যে মডেল আছে একটা পিসিতে কাজ করে যে মডেলটা ওই খরচাটা কি একই পড়ে একই পড়ে কি এইটা কিরা হয় জানতে হবে আমরা যেটা দাম 4000 টাকা পড়ছে ওইটা পুরো সব কিছু বসে এটা কখন কিনবে যদি আপনাদের বাসায় 3-4টা কম্পিউটার থাকে তখন বাসায় যদি কয়টা কম্পিউটার থাকে 3-4টা কম্পিউটার থাকলে এটা কিনবে তাহলে কাজে লাগবে আর যদি এক পিসি থাকে একটা মডেল কিনে নেওয়া একই মানে এটা ওই যে আমরা যে এক পিস যেটা কিনবো একই তো একই সিম এর সিম আছে এর ভিতরে গ্রামীণ এর ভিতরে একই রকম ভাবে সিম আছে যে ভিতরে ব্যাটারি নষ্ট হতে পারে যে আপনি দিবেন বুঝতে বিষয়টা তাহলে যদি কি থাকতে হবে যদি ইন্টারনেট ব্রাউজার থেকে কম্পিউটারে চালাতে পারবেন ইন্টারনেট
এখন কি থাকতে হবে? একটা মডেল থাকতে হবে, সেই মডেলও টাকাও থাকতে হবে, টাকা দিয়ে ভরতে হবে। এটা এটা ছাড়া কি করা যাবে না? হ্যাঁ, এটা কি বলবো, এটা কিন্তু কানেকশন দেওয়া আছে, তো চাইলে কি চালাতে পারবেন। ওকে বিষয়টা, হ্যাঁ এটার নাম বলা আছে, নাম্বার দিয়ে বিষয়টা জমা দিতে হবে, এই মেয়ে ওয়েবসাইট আছে এই যে মোবাইলের মতো জাস্ট নাম্বারটা মোবাইল করতে হবে, তাতে কি হবে বলে করতে হবে। ওর ভিতরে টাকা থাকতে হবে এটার ভিতরে টাকা, না এটা শুধুমাত্র শুধু নেটে দেবে, কলতে যাবে না, ঠিক আছে? আর মোবাইলে কল দেওয়া যায়, নেটে চালানো যায়, এই সুবিধা আছে, এটা শুধু নেট কানেকশনের জন্য। কি আপনার জীবন লাগে যে বাবু সেটা তো বেশ সমস্যা নাই। 10 টাকা মোবাইল পাবেন, 10 টাকা 30 সেন্ট পাবো। আমার সাথে আনলিমিটেড বলছি, এটা আনলিমিটেড 1450 টাকা আনলিমিটেড, যদি এক মাসে যা করবেন কোনো সমস্যা নেই। আমার তো টাকা থাকবো না, টাকা থাকবে না, বেশি থাকবে। আপনার কি মনে হয় এবারে আমরা আপনি এই টাকাগুলো থেকে আমরা দিন পরে কিভাবে অনেক প্যাকেজ কিনবেন আপনি? এমনি থাকবে, থাকবে কিছু করবে শেষ। আবার নতুন এই থেকে সোনালী দাস কিছুই বুঝলাম না, তাই নাকি? তারপরে কি আছে, একদম কিছুই বুঝি নাই আমি, দেখো এখন বুঝছেন, আর কিছু লাগে? আচ্ছা, এখন আমাদের ইন্টারনেট ব্রাউজার সম্বন্ধে পরিচিত হই। এখন আমরা কি পরিচিত হবো? একটা মোজিলা ফায়ারফক্স নামে একটা ব্রাউজার আমরা ওপেন করি। কি করবো? এই সময় খেয়াল করে দেখেন, মোজিলা ফায়ারফক্স নামে একটা ছিল, এই যে দেখছেন, এটা খেয়াল করছেন? পৃথিবীর মতো দেখতে না? এটা হচ্ছে একটা সফটওয়্যার। ওই ফোনের না থাকে, কর্নারে মানে বিভিন্ন যদি না থাকে ওটা পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে সেই একই রকম ভাবে স্টার থেকে অল প্রোগ্রাম থেকে সবই তো প্রোগ্রাম, তাই না? এখানে খুঁজে বের করবেন কোন কোথায় হবে, এই যে এই সফটওয়্যারটা হ্যাঁ, এটা আমরা কিভাবে আবিষ্কার করব? আমরা কি আমরা জানি না, এটা তো অল প্রোগ্রাম। আপনি কি বুঝেন না কেন? এটা সব এমএস ওয়ার্ডের একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটাও তো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সবই তো এক জায়গায় থাকবে, অল প্রোগ্রামে থাকবে নাকি? কিন্তু ওটা বন্ধ করে আলাদা করতে ওগুলো দেখেছি করে রাখছি সুবিধার জন্য। তাহলে আমরা কি করতে চেষ্টা করবো? নেতার জন্য বন্ধুরা সাথে কি এটা একটা ব্রাউজার, ব্রাউজারে কি করা হয়? ইন্টারনেট কানেকশন দেন। ইন্টারনেট কানেকশন দেওয়া হয়। এই হলো একটা সফটওয়্যার, এটাই হচ্ছে ইন্টারনেট ব্রাউজার একটা সফটওয়্যার। এটা অন করলে এরকম করে দেখা যায়, সবাই খেয়াল করে দেখেন। ওই পেজ না, ইন্টারনেট ব্রাউজার, এটা বুঝলেন না কেন? কানেকশন করা আছে সবাই, করে দিচ্ছি, সমস্যা আছে, বুঝে না? এটা কি একটা ইন্টারনেট ব্রাউজার, এটাতে কি করবো? আমরা নেট চালাবো, ইন্টারনেট চালাবো, অর্থাৎ ছবি, মুভি, অডিও, ভিডিও তথ্য আমরা খুঁজে বের করবো এইটার মাধ্যমে। কেউ বুঝে নাই? সেটা মোটামুটি শিখিয়ে দিচ্ছেন কি? হ্যাঁ, তথ্যগুলো নিতেছেন নাকি? দিচ্ছেন তো ব্রেনে নাকি? এক কাজে দিচ্ছেন আর কাজে বের করে দিচ্ছেন, তাও দেন, পাশে দণ্ড পাবেন নাকি? কিন্তু দুই কানে জায়গায় বন্ধ রাখেন না, দুই কান বন্ধ রাখলে কিছু নিতে পারবে না, কাউকে দিতে পারবেন না। এখন আমরা যে সফটওয়্যারটা ওপেন করছি তার নাম কি? মোজিলা ফায়ারফক্স। যে সফটওয়্যারটা ওপেন করছি নাম কি? এটা চেনার উপায় কি? এটা এই লোগোটা, এই লোগোটাই দেখেছেন না? এটা ফায়ারফক্সের লোগো, এটা এটা দেখলে বুঝতে, গ্রামীণ লোগো দেখছিলেন না? 3টা পাতা না, ওটা দেখলে বুঝতে পারবেন এটা গ্রামীণ ফোনের লোগো নাকি? আপনি বানালে গেল কোনটা? হ্যাঁ, বাগের মতো। এয়ারটেল, এয়ারটেলের এরকম একটু লাল থাকে, কি থাকে? লাল, সাদা আর লাল থাকে, সাদা আর থাকে। কি থাকে? আকাশি কালারের। হ্যাঁ, ঠিক এরকম মোজিলা ফায়ারফক্সের কি একটা পৃথিবী না, একটা পৃথিবীতে আগুন ধরে গেছে এটা শেয়ার না ভাই, আগুন ধরে দিছে না, বুঝতে শেয়ারটা কি করছে? পৃথিবীর লোক করছে, অর্থাৎ যারা এখানে কাজ করবে সবাই শেয়ার বুঝতে পারছেন? সবার আগে আপনারা হয়েছেন, আমাদের আমি তো বললামই তো, সংখ্যা তো একটাই, যারা সবাই কাজ করবে তারা সবাই শেয়ার। আপনাকে বলছি আমি নিজেও তো একটা নাকি?
তবে আমি ছেলে শেয়ার নাকি একই রকম দেখেন যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাটার জন্য কি করতে হয় এটা না এটা তো কি করা কি করতে হবে এটা না হ্যাঁ একই রকম না সব একই রকম এটা মানে কেটে দিলাম তাহলে যে নেট চালানোর জন্য যে কি লাগবে প্রথম একটা কি লাগবে ইন্টারনেট চালানোর জন্য কি লাগবে ব্রাউজার কি লাগবে একটা ব্রাউজার অনেকগুলো ব্রাউজার আছে কোনটা দিতে ভালো বুঝতে পারছেন ভালো এবার মুদ্রা ফায়ারফক্স কিভাবে নিয়ে আসবো বলেন তো কি অল্পরম থেকে ইস্তার থেকে অল্পরম থেকে আমরা খুঁজে বের করবো যে ফায়ারফক্স কোথায় আছে এই চিহ্ন এবার ক্লিক করবো না এই যে আগে আমরা কত করে খেলাম বুঝতে কিনা এখন দেখেন কি বলি আগে মুদ্রা আগে থেকে ব্রাউজার থেকে কি লাগবে হ্যাঁ চিনছি তো নেট চালানোর জন্য কি লাগবে ব্রাউজার নাম কি এটা ইন্টারনেট ব্রাউজার তার নাম হলো মজিলা ফায়ারফক্স মজিলা এটা আমি তো সেটাই বলছি মজিলা একটা মেইন নাম না মেয়ে নাম লাগে মেয়েরা বেশি কভার করে এই ক্ষেত্রটা আর ফায়ার তো আগুন আমরা গুগল ক্রোম আর ইউজ করি আমরা সাধারণত আমরা ইন্টারনেট ব্রাউজারকে আদর করে বলি মামা হ্যাঁ মজিলা মেইন নাম সেজন্য মহিলা এটার কেন আমি যদি আরেকটা ব্রাউজার আছে সেটা ক্রোম ব্রাউজার কি এটা ক্রোম গুগল ক্রোম আমরা আরেকটা সবাই সব করে যেটা ডাকি মানে মজিলা ফায়ারফক্স যেটা ডাকি সেটা আমরা ডাকি সেটা হচ্ছে মামা বলে ডাকি মামা বাড়িতে কি পাওয়া যায় সব পাওয়া যায় ঠিক একটা একটা ব্রাউজারে সবই পাই যা চাই গান থেকে গান পাই ওই ভিডিও সব পাই মামার ওই আবদার যেটা বলে এই জন্য আমরা এটাকে মামা বলে ডাকি মামা থেকে ঢুকি এবার আপনারা মামা মামা বলেন না ঠিক আছে এটাকে যে ব্রাউজার নাম কি মজিলা ফায়ারফক্স মজিলা মামা আছে এখন এটা শুনে আমি কিন্তু চাই আমরা এটা পরিচিত হই পরিচিত হই এখন পরিচিত হই আমরা দেখেন এই মিক্সি দেখা আছে এখানে এই যে ঘরটা আছে এটাকে বলে অ্যাড্রেস বার এটা অ্যাড্রেস এখানে আমরা ওয়েবসাইটে অ্যাড্রেস দিয়ে থাকি যে অ্যাড্রেস আমরা গ্রাফিক চাই এটা কি আছে যে আমরা দিতে চাই এই অ্যাড্রেসটা আমরা দিতে হয় বিভিন্ন রকম অ্যাড্রেস আছে অ্যাড্রেসের কোনো একটা কি কোন একটা ওয়েবসাইটের ঠিকানা আমরা কোথায় যেতে চাই তার কি লাগবে একটা ঠিকানা লাগবে যেমন ফারজানাপুরের বাসায় যাবো আমি ফারজানাপুর বাসায় গেলে কি করবো তার কি লাগবে আমার একটা ঠিকানা লাগবে ঠিক আমরা যদি কোনো একটা গান শুনতে চাই গান শোনার কি থাকতে হবে একটা ঠিকানা থাকতে হবে সেই ঠিকানা টাইপ করে রেখে দিতে হবে তাহলে সেই গানের ঠিকানা দিয়ে যাবে এখন বুঝছেন ঠিকানা ছাড়া কি হবে না আমার যেতে পারবো না তুমি আপনাদের বাসায় যখন আমি যাবো তখন শুনে বলতে কি দিচ্ছিলেন একটা ঠিকানা দিচ্ছিলেন তারপরে তো সেই ঠিকানা ধরে ধরে গেছে নাকি তাই না নাকি শুধু বলছেন আমার মাসে দেন সব দিব দিব তারপর দিয়ে হাজির হচ্ছে বলছে নাকি যদি আপনার বাসাতে প্রথম কি লাগবে ঠিকানা লাগবে আপনার বাসার অনেক কিছু খাওয়া দাওয়া করছেন ঠিকানা না দেন যদি পাবো তাহলে আমরা যদি গান শুনতে চাই তবে খেয়াল করেন এই যে আমরা যদি গান শুনতে চাই তাহলে কি লাগবে একটা গান শোনার একটা ঠিকানা লাগবে যেখানে গেলে ওই ঠিকানায় গেলে গানই শুনতে পাবো ওকে বিষয়টা বিষয় বুঝতে পারছেন ঠিক এরকম মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে আমার একটা সাইটে যাবেন বুঝলেন বিষয়টা তবে আমাদের না আমারও এরকম একটা কি আছে সাইট আছে যে সাধারণ ভাইয়ের সাইটে আমার সাইটে যাবো নাকি ওনার সাইটে যাবো ওনার সাইটে একটু ঘুরে আসি উনি কি লেখালেখি করে এটা পড়াশোনা করে ওনার একটা কি থাকবে একটা ঠিকানা থাকবে আমার ঠিকানার নাম হচ্ছে newcomerbg.com লিখে দিই এখানে এই নিউ এই অ্যাড্রেসটা newcomerbg.blogspot.com এটা হচ্ছে আমার ঠিকানা যদি আমার ওয়েবসাইট আমি খুঁজতে চান আমি কি করি কি কাজ করি কি লিখি কি বলি সব কিছু পাবেন আমার ওয়েবসাইটে গেলে বিভিন্ন সাধারণ সাথে কি করবো ওনার সাথে ঢুকে ঢুকেন না বাইরে ভিতরে অ্যাড্রেসটা লিখে নেন newcomerbg.blogspot.com blogspot.com এই অ্যাড্রেসগুলো লিখে দিলে কি হবে আর ইন্টার দিলে সাথে সাথে ঘোরা শুরু করবে যাওয়া শুরু করবে bd.blogspot
এটা হচ্ছে একটা ব্লগ মানে লেখালেখি করার জন্য। এটা বিভিন্ন রকম আর্টিকেল দেয় যাতে স্টুডেন্টরা পড়তে পারে, মানে ঘরে বসে বসে পড়তে পারে, শিখতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? ব্লগ ইজ SPOT.com। প্রত্যেকটা অ্যাড্রেসে খেয়াল করবেন .com থাকে, বুঝতে পারছেন? .com দিতে হয়, .com .info এসব থাকে। একই ব্লগার বলতে ব্লগ ঢুকতে পারেন, সমস্যা নেই, সবাই ঢুকতে পারে। আপনার এটা যে কোনো ব্লগের অ্যাড্রেস থাকে, এটা একটা ব্লগের অ্যাড্রেস, ব্লগার অ্যাড্রেস, নিজে ব্লগার। তো এই লেখালেখি সংক্রান্ত যে সমস্ত সাইট আছে সেগুলোর নাম কি? ব্লগ সাইট বলে যেটাকে। যেহেতু আমরা লেখালেখি সংক্রান্ত পড়তে হবে, সেখানে একটা ব্লগ সাইটের নাম কি? newcomerbd.blogspot.com। এটা হচ্ছে কার লেখালেখি পড়তে যাবেন? আমার লেখালেখি। এখন আমরা এই অ্যাড্রেস থেকে লিখে দেবো একটা ইন্টারভিউ। আমরা এই যে বলতেছে বুঝে করে তথ্যটা সে নিয়ে আসতেছে তার মাধ্যমে, এইটার মাধ্যমে। এটা যদি সত্যি ভালো থাকে সহজে চলে আসবে। আর দুর্বল থাকলে না। এই মডেমের শক্তি দুর্বল থাকলে কি হবে? তথ্য আসতে দেরি হবে। মডেমের শক্তি ভালো থাকলে কি হবে? হ্যাঁ, ভালো আছে, তবে ততটা একটু বেশি। এই যে নাম ক্যালকুলেশন, বুঝছেন বিষয়টা? যেহেতু মডেলের শক্তি কম, এখানে ইন্টারনেট কিছু পায় না বলেই দেরি হচ্ছে। ঢাকাতে যে সাথে চলে আসে, কেন বলেন তো? ভাই আজকে তো চা খাইতেছি, কফি খাইতেছি। বুঝতে পারছেন? এই হচ্ছে একটা সাইট, সব ধরনের লেখালেখি সংক্রান্ত করা হয়, আয় সংক্রান্ত লেখালেখি, বুঝতে পারছেন? আপনারা এটা পড়ে পড়ে 2-5 বার পড়েন, নিজেরাই ফলো করে করে আয় করতে পারবেন ঘরে বসে বসে। এটা তো না সেটা, বুঝতে পারছেন বিষয়টা? এখন হচ্ছে এই একটা সাইডে যদি 2 মিনিট থাকে তাহলে এই একটা সাইডে লিখে দিলে সরাসরি এই পেজ পেয়ে যাবেন। এখানে সব ধরনের লেখালেখি আমরা করে থাকি, দেখি সব কিছু পাবো। এবার বুঝতে পারছেন বিষয়টা? এখন দেখেন কি কি রাখছি আপনাদের এখানে। যদি আপনার বাংলাদেশ সংক্রান্ত ইনফরমেশন বাংলাদেশে আপনাদের বিরুদ্ধ যে কোনো থানা জেলা ঢুকতে চান এখানে ক্লিক করে ঢুকতে পারবেন। যদি বলেন যে আমাদের এই সম্পর্ক টুনা ইউনিয়ন দেখতে চাই, টুনার অ্যাড্রেসটা কি এখানে খুঁজে বের করতে পারবেন, সমস্যা নেই। ওয়েবসাইট কি, টুনার কতগুলো মানুষ, কোন চেয়ারম্যান, কার কি, সব চাইতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? আমরা ঢুকে যাই ইনফরমেশন বাংলাদেশের অ্যাড্রেসে। হ্যাঁ, এখান থেকে ক্লিক করে এটা দেখেন www.bangladesh.gov.bd। এই হচ্ছে একটা সাইট। এই সাইটে বাংলাদেশের সব তথ্য পাবো। কি পাবো? বাংলাদেশের সকল তথ্য পাওয়ার জন্য আমাদের সাইটের নাম কি? দেখে ফেলেন সবাই, www.bangladesh.gov.bd। বাংলাদেশের যে কোনো তথ্য জানতে চান আপনি যেটি বসে বসে জানতে পারবেন। কোন থানায় কোন চেয়ারম্যান আছে তার নাম্বার কি, কোন ইউনিয়নে কোন মেয়ে কোন মহিলা কয়টা আছে, ওইখানে কোন কোন ধর্ষণের স্থান আছে সবাই পাবেন। যেমন আমরা দেখুন যখন আসছে আসার সময় আমরা একটা সাইটে গেছি, এই সাইটে ঢুকে আমরা জেনে নিচ্ছি যে কি আছে না আছে, এখানে চেয়ারম্যানের নাম কি, তার নাম্বার কি। আমাদের মনে হয় এদিকে দুর্গাপুর ওদিকে একটা আছে, মনে হয় মাজার আছে একটা, মাজারটা নেট থেকে পাইছি যা বলছি। তাও যেতে হবে, কিন্তু তবে আমাদের বাড়ি আমরা কারোর কাছে শুনি না, আমরা নেট থেকে খুঁজে বের করছি। তাহলে এরকম একটা সাইটের নাম কি? অ্যাড্রেসের www.bangladesh.gov.bd এই কোনটা লিখলেই হবে, আর বাকি লেখা দরকার নেই। এই হচ্ছে একটা অ্যাড্রেস খোঁজাখুঁজি করার জন্য, বাংলাদেশ সকল তথ্য খোঁজাখুঁজি করার জন্য যে অ্যাড্রেস দরকার সেটার নাম কি? সেই অ্যাড্রেসটা কি হবে? বাংলাদেশ www.bangladesh.gov.bd এটা লিখে দিলে এই পেজটা চলে আসবে, ওদের ঠিকানা চলে আসবে, তথ্য চলে আসবে। এই যে এত কিছু হয়েছে কিসের মাধ্যমে? ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে। আর ব্রাউজারে যদি হতো না, যদি না এটা না থাকতো, এই আমাদের পারবে ভয় লাগে নেই ভাগে টাকা বলতে কি ভাই ভয় পাই তোমরা খেয়াল করছেন এটা? কিন্তু মন্ত্রণালয় কতগুলো আছে বাংলাদেশে? 130 অধিদপ্তর 345 বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, হুম। এরকম আরো অসংখ্য তথ্য যাবে। এই তিনটি ক্লিক করি, হ্যাঁ, সেই মেথডের মতো দেখছেন সব তথ্য পাবেন। মানচিত্র বাংলাদেশ সরকার দেওয়া আছে। শেষের বেলা এখন বিষয়টা এতটুকু আছে মনে করেন। এখন আপনার জেলায় ঢুকবেন, এখানে একটা চিহ্ন দেখেন জাতীয় হয়েছে সিলেক্ট সাইট, এখানে ক্লিক করে দেখেন কোথায় যাবো আমরা?
বরিশাল বিভাগ কোথায়? মানে বরিশাল বিভাগের সেই সব কিছু দিয়ে এখন এখান থেকে মানে বরিশাল বিভাগে ক্লিক করবো ওই এমএস ওয়ার্ডের মধ্যে সব এটা একটা সাইট এখন কি বলবে কোথায় যাবে ঘুরতে দেবো কি দেবো গো যাও ওখানে হ্যাঁ এসে যাবে ঘুরে ঘুরে আজকে পেজ নিয়ে আসবে এতগুলো করতেছি কিসের মাধ্যমে কোন ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে এটা না থাকলে ইন্টারনেট কাজ হবে না আমরা বরিশাল বিভাগে যাচ্ছি বরিশাল বিভাগের সকল তথ্য নিয়ে চলে আসতেছে আমাদের সামনে এই অ্যাড্রেসের নাম কি বলেন তো বরিশাল বিভাগের অ্যাড্রেস সরাসরি দিতে পারবেন এই যে www.borishal.gov এটা থেকে সরাসরি বরিশাল চলে আসবে ওটা দেওয়ার দরকার নেই ওই দেখে সব বরিশাল চলে আসবে এই বলেছেন নদী এখন ব্যাপারটা বুঝতে পারছেন এখানে সকল তথ্য দেওয়া আছে কি করতেছে সব কিছু দেওয়া আছে সব কিছু যে অন্যান্য প্রতিষ্ঠান কতগুলো আছে সরকারি অফিস কতগুলো আছে দেখেন এটা তো বরিশালের বিভাগের সঙ্গে না ঠিক আছে বুঝতে পারছেন বিষয়টা সরকারি পোর্টালে এখন আমরা কোথায় যাবো পিউজপুর এখানে খালি কত আছে এখানে ক্লিক করে দেখেন কি দেওয়া আছে কোথায় মানে এই যে কতগুলো জেলা আছে হ্যাঁ বাবারে পিউজপুরের অন্তরে এই পিউজপুর ঘুরে আসতে একটা এখন যে পেজটা যে অ্যাড্রেস এর নাম কি হবে পিউজপুরের অ্যাড্রেস আসবে দেখা যাচ্ছে www.piuspur.gov.পিউজপুর সরাসরি এই পেজ চলে আসবে কষ্ট করে ভিতরে যেতে হবে না মানে বাংলাদেশ থেকে আমরা ভিতরে যাচ্ছি আর কি আর সরাসরি যেতে হবে না অ্যাড্রেসটা দেখে রাখেন www.piuspur.gov.bg মানে পিউজপুরের সকল তথ্য পাবেন এখানে আপনি বুঝতে পারছেন বিষয়টা তুমি কিছুটা বুঝতেছি এটা তো কি শিখলাম এমএস ওয়ার্ডে কিভাবে থাকে এমএস ওয়ার্ডে আপনি লেখা লিখে শহীদ মিনার নাকি পিরোজপুর আর পিরোজপুর থেকে কোথায় যাওয়া উচিত পরে ঘরটা কি হবে তো না পিরোজপুর জেলা থেকে থানা সদরে যাবো এখন পিরোজপুর ওভারঅল তথ্য এখানে আছে আর পিরোজপুর সদর হচ্ছে শুধু পিরোজপুর সদর আসবে আমরা আস্তে আস্তে কলেজে বিদ্যাস হবো দেখে বেঁচে থেকে সব কাজ করবো মজা কাকে বলে এটাই হচ্ছে মজা আমাদের টাইম হলে শেষ করে দেখাবো কি আপনারা ভালো লাগছে না বলেন প্র্যাকটিক্যাল দেখলে তো ভালোই লাগে এই হচ্ছে ক্লিক করে সরাসরি অ্যাড্রেস দেখেন সদর অ্যাড্রেস সদর.পিরোজপুর এই স্বাগতম এখানে একদম শেষ ছিল কোথায় যাবো যাবো না এই যে রাখি আমরা টুনাতে আছি টুনানেই করবো কারণ টুনাইনেরই কাজ করবো আমরা যেহেতু টুনাইনের তথ্য জানবো টুনাতে যারা বসবাস করবে তারা যেহেতু টুনারের পদ্ধতি এটা টুনার মূল কাজ করবে এখন তো আর তো কোথাও যাওয়ার নাই টুনার পরে আর যাওয়া যাবে না এটা ইউনিয়ন নিয়ে আমাদের সরকারি একটা প্রজেক্ট ইউনিয়ন পর্যায়ে সকল তথ্য থাকবে তারপর থেকে থানা তারপরে বিভিন্ন তালিকাতে হ্যাঁ এখন বিভিন্ন তালিকা যায় এই যে ইউনিয়ন পরিস্থিতি এক নজরে টুনাই আমরা জানতে পারবো মানচিত্র দেখতে পারবো গ্রাম ভিত্তিক সরকার স্থান তারপর দেখবো সরকারি অফিস কুমারবাড়ি এই কুমারবাড়ি ইউনিয়ন পরিষদ বুঝতে পারছেন সরকার অফিস অন্যান্য প্রতিষ্ঠান কি আছে যে ধর্মীয় প্রতিষ্ঠান করছে আমাদের কলেজে জানবে নিজেরাই যাবেন আমি যাবো কলেজ এই তুলনাতে কতগুলো কলেজ আছে তার ডিটেইলস দেখাবে কয়টা আছে এখানে দেখতে পারবো একটা থেকে একটা আসবে একটা ইউনিয়নে কি কতগুলো কলেজ আছে? কলেজ
আর এটা অবস্থান দিনাজপুর জেলা, দিনাজপুর সদর উপজেলা, কোনাই ইউনিয়ন, ঠিক আছে? এই যে হাতের মধ্যে আসছে দেখছেন, তার মধ্যে আপনি যদি ক্লিক করেন আরো তথ্য পাবেন এই সম্বন্ধে। কলেজ সম্পর্কে এরকম হাতের মধ্যে থাকলে কি বুঝবে? ক্লিক করলে আবার আরো কিছু ঢুকবে তখন, আরো কিছু ঢুকবে। লোকের নাম হ্যাঁ, আলাদা করেন। আসলে কমিটি কিছু একবার দেন তাহলে মোটামুটি করে কি দরকার সেটা দেখবো এইভাবে কলেজে তো দিয়ে যাচ্ছে। এই যে বাবা মুনাকা এই ওটা না প্রিন্সিপাল স্যারের ওই সময় থাকলে এই কি এগুলো হলো মানে কালি হ্যাঁ পালপাড়া এই যে ডেলিভারি কলেজ এই জায়গা কল করা আছে যদি কিছু জানে আপনি পরে কল করতে বুঝতে পারছেন? 5 নাম্বার শুনে নিন। না কিছু মানে যেমন তথ্য জানাই তাইলে এই কিছু ম্যাচ করবে তারা আস্তে আস্তে ধীরে ধীরে। এই একটা করে কারা এটা যে নাইনে যারা দায়িত্ব আছে তাদের পাশাপাশি ওরা তথ্য অ্যাড করে প্রতি ইউনিয়ন পর্যায়ে রূপে হবে। এটা অন্য কেউ করতে পারবে না না শুধু ইউনিয়ন পরিষদের ক্ষমতা আছে আমাদের আমার নেই ওই প্রশাসন যেমন কম্পিউটার কাজ করবে ওদের পাসওয়ার্ড থেকে ওরা সব তথ্য দিয়ে রাখে এইরকম এটা জমা হয়ে যায় সবাই দেখতে পাবে। হ্যাঁ আমাদের দুটো না আর ওই সর্বশেষ যে গার্জেন আছে না ওই পাই দিয়ে তাহলে অ্যাড্রেস বুঝতে পারছো তো দেখার আগে যেগুলো জায়গায় যাবো তার প্রথম কি লাগবে? অ্যাড্রেস কি লাগবে প্রথম? অ্যাড্রেস ছাড়া কিছু করা যাবে না। আচ্ছা ভাই কোনো কথা যাবে না। কিন্তু হ্যাঁ ইমেল পোস্টে দেখি যে আমরা দেখি নামান নিচে নামান দেখি ইমেল বর্তমান পোস্টটা দিবি নাকি? এই হাত আপনি ক্লিক করে কি হবে? এই পরিষদ ইউনিয়ন এ ওই নতুন যেটা ওই উদ্বোধন করছে হ্যাঁ 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 এটা তো পুরোটা এই যে মেজুসিনা এই জন্য এটা এরকম নাকি? এই যে ফরাজি মাদের তো এই ও তো দেখি এই দেখেন তানমিয়া কে চেয়ারম্যান মোবাইল নাম্বার দরকার হয় নিয়ে যান। কোন দরকার নাই আছে সচিন কুমার অধিকারী সদস্য 1 নম্বর ওয়ার্ড এত অনেক আছে শিল্পী রানী রুতালি সদস্য 1 2 নাম্বার তাই না আপনি নাকি? এখন বুঝতে কি না তাহলে আমরা যেখানে যাবো যে তথ্যে বুঝতে যাবো তাদের কি রাখতে হবে? এক নম্বরে অ্যাড্রেস রাখতে হবে। অ্যাড্রেস করতে হবে কারোর মাধ্যমে নাকি যদি কেউ কিছু না বলে তাহলে অ্যাড্রেস করে রাখ বলে দেবো হ্যাঁ ভাইয়া নতুন জায়গা দেখেন কি করবো এটা এখানে? না চট্টগ্রামে আরো সুন্দর সুন্দর জায়গা আছে জানেন চট্টগ্রামে চট্টগ্রাম কি আমাদের লাঞ্চের এই সময় হয়ে গেছে যাই হোক ভাইয়া আমার খুলনা থেকে ঘুরে এসে গেছে নাকি? তারপর একদিন তারপর আবার তোমার কাজ করে দিই খুলনাকে অফিস আছে আর কেউ আছে খুলনাতে? এই যে খুলনা কি এই না? স্টুডিও নাসের স্টুডিও জানতামই না। এরকম করে নেটে সার্চ এরকম অ্যাড্রেস দিয়ে এটা দেখছি এখানে আমি গেছি এরকম খুলনাতে দেখবে সাধারণ হ্যাঁ 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 খুলনা থেকে কই যাবো? খুলনা থেকে বলতো জেলায় কোন জেলায়? কোন জেলা আমি আর কিছু জানি না খুলনা সম্পর্কে কোনো ধারণা নেই হ্যাঁ ভাই সাতক্ষীরা এই খুলনা ভাই সাতক্ষীরা সুন্দর জায়গা দেখছেন আমি বাগেরহাটে সুন্দর ভাই বাগেরহাটে দেখতে পারেন বাগেরহাট গেলে অনেক কিছু দেখা যাবে হ্যাঁ বাগেরহাট বাগেরহাট আমার যেতে হবে রেলের স্টেশন ধরার জন্য আমার কাছে হয়ে যাবে ফেলতে খুলনায় না বাড়িতে ঢুকতে পারবো না সমস্যা নেই কিন্তু বাসায় উঠতে পারবে না এই যে খুলনাতে কি কি আছে? খানসারানি জেলা থেকে উপজেলায় যাবো উপজেলা কি? বাগেরহাট সদর মনে হয় তো বাগেরহাট সদরে যান ভাইয়া বাগেরহাট সদর মতো নাই তো এই আছে তো পিপি হ্যাঁ বাগেরহাট সদর মানে বাগেরহাট এই এই তো না কানুন আছে আমরা যদি একটু আবার একটু যাই
যে কোনো তথ্য খোঁজার জন্য আমরা বলছিলাম ইন্টারনেট হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে সব ধরনের তথ্য খুঁজে পাওয়ার জন্য আমরা কি করি ব্যবহার করে থাকি। আর এই জন্য কি লাগবে আমাদের একটা ব্রাউজার লাগবে। আর সেই ব্রাউজার নাম কি? মোজিলা ফায়ারফক্স। আর মোজিলা ফায়ারফক্স ওপেন করলে কি থাকে একটা অ্যাড্রেস বার থাকে, ওই অ্যাড্রেস দিয়ে দিলে ইন্টারনেট দিলে চলে আসবে বিভিন্ন তথ্য। বুঝছেন সেটা? হ্যাঁ ওগুলো তো একই রকম থাকবে, হবে লিখে দিলে হবে। এই যে বারবার হাত দিলাম একটু নেটের স্পিড কম, এখন 2G মূলত এটা 3G স্পিডে নেট, এটা এখন 3G নাই, কিন্তু দেরি হচ্ছে। সদরটা 3G পাবে। সদর 3G, হ্যাঁ সদর তাও তবু মানে রোলার এরিয়ার কলেজ থেকে ওপার পর্যন্ত। হ্যাঁ সেটাই। খুব কম। আর আপনাদের 3G বন্ধ রাখতে এই জন্যই সবাই যদি খোলেন তাহলে সমস্যা হয়ে যাবে। মানে ভাতা যে 1 কেজি সবাই যদি অল্প করে দিয়ে দেন থাকবে কিন্তু এই জন্য আপনাদের সব বন্ধ হচ্ছে। সব খোলা থাকতো তাহলে এটাও আসতো না। হ্যাঁ আসছে। খুলনা ঠিকানা তো বাগেরহাট ঠিকানা হচ্ছে ওটা তো ভাই জানেন এটা হলো দিঘি, দিঘিটা অনেক বড়। এই যে কোথায় যাবো দেখেন অনেক তথ্য দেওয়া আছে। প্রথম ভাই জানতো উপজেলা পরিষদ দেওয়া আছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দেখা দিতে পারবো। এছাড়া বিভিন্ন পৌরসভা সরকারি অফিস অন্যান্য প্রতিষ্ঠান আছে। হ্যাঁ এছাড়া উপজেলা আচ্ছা এইটাই তো নামটা আছে আমাদের। হ্যাঁ চট্টগ্রাম নাকি আমাদের এখানে সার্ভার ই করে সার্ভারমেন্ট করে এখানে দেখেন মানচিত্র দেওয়া আছে, মুক্তির তালিকা দেওয়া আছে। এই দর্শনীয় স্থান সেটা দেখেন কি আছে? হ্যাঁ দর্শনীয় স্থানটা জানতো। দর্শনীয় স্থান কি আছে? মানে বাগেরহাট সদর যে উপজেলায় দর্শনীয় স্থান কি কি আছে দেখতে পাবেন। আচ্ছা আমরা ইউনিয়নে ঢুকতে পারতাম। ইউনিয়ন কোথায় আছে বাগেরহাটের? কেউ বাগেরহাটের এখানে নাই ভাইয়া। কেউ নাই, আমরা তো মানে দেখার জন্য ওনারা খুলনায় নিয়ে যাবেন, আমার বাবার বাড়ি। খুলনা আমরা তো দেখাইছি একবার। আরে না, উনি আমার বাবার বাড়ি। আচ্ছা খুলনা কেন? আচ্ছা সে তো যায়নি, দেখাইলে আপনি ইউনিয়ন নাম বলতে পারলেন না বাগেরহাট। আচ্ছা ঠিক আছে, আমরা মনে মনে যেমন বাড়িতে ঘুরে আসি একটু। হ্যাঁ ঠিক আছে? এটা সম্ভব নেটের মাধ্যমে। অর্থাৎ নেট আমাদের হচ্ছে একটা আশীর্বাদ। এখানে ঘরে বসে সকল তথ্য আমরা নিতে পারি ঘরে বসে বসে। আর এই জন্যই সম্ভব ঘরে বসে আয় করা। এইটা অনেক সুন্দর, আমার তো ফিরিজ সব সুন্দর। তারপর কি করবো? উপজেলা কি? আপু বলেন। বাইক, গাছা, ফুলতলা, দিঘি, রূপসা, ডাকু। একবারে কাজ দিলাম মনে হয়। এখানে তো সব এই যে সারা বিশ্বের বিস্তারে তুমি আমার অহংকার। বাচ্চারা ওখানে পাওয়া যায় না, ডাকুতে। ইউনিয়ন কি? বৌদি হরিণের মাংস খেয়েছেন? কোথায় যেন? চাল নাই ডাকু ইউনিয়ন। চাউল ডোপ হ্যাঁ? ওই যে বাকু এই তো গ্রামের নাম থেকে এসে গেল। ডাকো পিন ডাকু ইউনিয়ন। গ্রামের নাম ওটা নিশ্চয় নাম হবে। বাংলাদেশে একটা তথ্য দেখেন মাত্র এরকম কোটি কোটি কি আছে অ্যাড্রেস আছে কি আছে এরকম কোটি কোটি অ্যাড্রেস আছে যেখানে সারা পৃথিবীর সকল তথ্যের অ্যাড্রেস আছে সেটা তো জানতে হবে শুধু জেনে জেনে ঢুকতে পারবে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাড্রেস আছে কিন্তু সরকারের দরকার নাই যেগুলো যেগুলো দরকার সেগুলো শুধু রাখবো বাংলাদেশ সরকার তো জানার জন্য যে অ্যাড্রেস থাকতে পারে বিভিন্ন রকম অ্যাড্রেস থাকতে পারে ফেসবুকে চালানোর জন্য কি লাগবে একটা অ্যাড্রেস থাকবে নাকি এরকম আছে এই ডাকু ইউনিয়ন দর্শনের কোনো স্থান আছে আছে আসবে জিনিসকে কম ওই যে বাইরে রাবি সম্ভব এরকম করে সম্ভব কাটা যাবে না তাই তাহলে কি করতে হবে খেজুর যে আছে তাই না নাম চান নাই আর এটা ইউনিয়ন পর্যায়ে শুধু ইউনিয়ন পর্যায়ে কেসি স্কুল ভাইয়া ক্যামেরাটা অফ করে দেবো ক্যামেরাটা অফ করে দেবো সরকারি কলেজ